হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা যথাসময়ে চলে আসলাম আর কি। জান্নাত, কি খবর? নাজমুন নাহার, হাফিজুল রমজান, তারপরে আরবি দোয়ানা, ওয়ালাইকুম আসসালাম। তাসলিমা, আমাদের ক্লাস শুরু। কেউ একজন এই যে ক্লাসটা ম্যাথের মেসেঞ্জার গ্রুপ এবং মাইক্রো ইকোনমিক্সের মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দেন। হ্যাঁ, সাজ্জাদ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। শামিমা, কি খবর? পড়াশোনার কি অবস্থা? ক্লাস আগেরগুলো সবগুলো করা শেষ? আর ঈশা, এরা আপনাকে ওয়েলকাম জানাই আমাদের ক্লাসে। আমরা মাইক্রো ইকোনমিক্সের ক্লাস করাচ্ছি এবং অলরেডি 3টে ক্লাস আগে হয়েছে, এগুলো আগে করে নেবেন। হ্যাঁ, আজকেরটা সহ 4টা ক্লাস। এই 4টা ক্লাস করে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি আসলে কোর্সটা করবেন কিনা, এই আর কি। তো আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি আজকে। আমাদের ক্লাস শাহিনা সিদ্দিকা, আপনাকে ওয়েলকাম জানাই আমাদের মাইক্রো ইকোনমিক্সের ক্লাসে। আমার ভয়েসটা ক্লিয়ার কিনা সবার কাছে? কোনো প্রকার সমস্যা আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা? কুলসুম প্রিয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছেন? কুলসুম প্রিয়া, আপনার নিকনেম মেবি প্রিয়া না? ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, কি খবর? এটা কি লিখছেন? রাতুল জান্নাত, আপনাকে কি নামে ডাকে সবাই? শামিমা, একটা বাকি আছে ভাইয়া। আচ্ছা, 3 নাম্বারটা করে নিব, ঠিক আছে, করে নিন। এখন একটু কে কোথা থেকে দেখতেছেন তা তো পরিপূর্ণ ধারণা নেই। যেখান থেকেই দেখেন না কেন, এখন একটু গরমের সিজন, সবাই একটু কেয়ারফুল থাকবেন। হ্যাঁ, খুব বেশি গরম পড়তেছে। আরমান, কি খবর? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। খাতা কলম রেডি সবার? একটু আগে একটা পোস্ট দিয়েছিলাম, খাতা কলম নিয়ে পড়তে বসেন। কোনো উপায় নেই, না পড়ে কই যাবেন? পড়তে হবে তো। অনেক দিন আছেন, মানে ধুলাবালি জমে গেছে বইয়ের উপরে, এগুলো পরিষ্কার করতে হবে। হ্যাঁ, কোনো একদিন সকালে অথবা আগামীকালকে সকালে উঠে প্রথম কাজ করবেন, বইয়ের ধুলাবালি সব পরিষ্কার করবেন। একটা ভেজা কাপড় দিয়ে আপনার পুরো রুম বা পুরো টেবিল যেখানে যেখানে ধুলাবালি জমছে সেগুলো পরিষ্কার করে নেবেন। কেন? পরিষ্কার করলে আপনার পড়ায় মন বসবে। ঠিক আছে, আজকে করবো কালকে করবো এরকম করতে করতে করা হচ্ছে না আলটিমেটলি। এই কারণে আমার এই সাজেশন আপনাদের প্রতি আমি সাজেস্ট করব, হাইলি সাজেস্ট করব যে আপনি অবশ্যই পড়ার টেবিল বসে যান, খাতা কলম রেডি রাখেন। বই পুস্তক না নিয়ে থাকলে বাজারে গিয়ে, মার্কেটে গিয়ে, লাইব্রেরিতে গিয়ে বই পুস্তক নেন, কারণ সুযোগ আর পাবেন না। হ্যাঁ, আপনাদেরকে সর্বোচ্চ 1 মাস মতো হয়তো বা পাবেন, এর বেশি পাবেন না মনে হচ্ছে। এই কারণে প্লিজ আপনারা পড়াশোনা শুরু করে দিন। ঠিক আছে, আমার কথাগুলো বোঝা যাচ্ছে সবার কাছে? হ্যাঁ, পড়াশোনা শুরু করে দিন। ওয়ালাইকুম আসসালাম। নাইমা, কি খবর? আমি বাসা থেকে দেখছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে ফখরুদ্দিন, আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা ভাই? গত ক্লাস করছেন? ফখরুদ্দিন, মোহাম্মদ ফখরুদ্দিনকে বলছি, শুনতে পাচ্ছেন আমাকে? আমার ভয়েস আপনার কান অব্দি যাচ্ছে কিনা? তারপরে রোজ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জান্নাত স্পেশাল টিমে যে কোনো নামে ডাকতে পারবেন। আচ্ছা, এতগুলো নাম আপনার? পর্ষিয়া, তিবনা, আচ্ছা, খুবই আনকমন নাম। পর্ষিয়া ঠিক আছে, তিবনা এটা আনকমন। জান্নাত বলে রাখি নাকি? জান্নাত অনেক সুন্দর, পর্ষিয়াও সুন্দর। আচ্ছা ভাইয়া, বই তো পরিষ্কার করি সব সময়। আচ্ছা, খুব ভালো, ঠিক আছে। আয়েশা সিদ্দিকা শাপলা, আপনাকে ওয়েলকাম। আগের ক্লাস করছেন কিনা সবগুলো? আচ্ছা, বুঝছেন কিনা? কোনো প্রকার সমস্যা আছে কিনা জানাবেন। আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা যারা ক্লাস করবেন খুব দ্রুত নাম জমা দেন, ঠিক আছে? পেমেন্টটা যারা করতে পারেন করবেন আর কি, কয়েকদিনের মধ্যে দিলে হবে। হ্যাঁ, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে দিলে হবে, 500 টাকা। ঠিক আছে, আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমরা খুব দ্রুত আগাবো। হ্যাঁ, আপনারা রেগুলার ক্লাস করেন, সপ্তাহে 3 দিন করে, প্রতিদিন 7টা 30 মিনিট থেকে ক্লাস শুরু হবে। তাহলে ক্লাসগুলো আপনারা মজা পাবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে ট্রাই করবো, আপনাদেরকে পুরো কোর্স, মাইক্রো ইকোনমিক্সের পুরো কোর্স আপনারা যাতে অ্যাপ্লাস পান সবাই, সেই এফোর্ট আমি দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আমার উপর আস্থা রাখতে পারেন। আমি কষ্ট করে যেভাবেই হোক আপনাদেরকে ক্লাসগুলো নিব। প্লাস যেদিন ক্লাস শেষ হবে সেই দিন একটা চুপার ডুপার, হ্যাঁ, সেরা একটা সাজেশন দিয়ে দেবো। ওখান থেকে 99% কমন, বাট 100% কমন ইনশাল্লাহ। ঠিক আছে, খুশি হবেন না? ঠিক আছে, আমরা তাহলে শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাস।
আয়রা, আপনার নামটা খুবই সুন্দর। আয়রা, ক্লাস করবেন রেগুলার, যদি ইয়া করেন আর কি। হ্যাঁ ভাইয়া, পড়তে ইচ্ছে করে না। ইকোনমিক্সে আছেন, পড়তে ইচ্ছে করে না, এরকম বললে তো হবে না। অবশ্যই পড়তে হবে, কিছু করার নেই। হ্যাঁ প্রিয়া, শুনতে পাচ্ছেন কিনা প্রিয়া? তারপরে জান্নাতকে বলছি আর কি। হ্যাঁ, তারপরে সাবিন আক্তার, ক্লাসে জয়েন করার জন্য ধন্যবাদ। হুমারে জান্নাত, তারপরে ভাই আজকের ক্লাসটা আমি কাল করে নিব। বিপ্লব, ঠিক আছে, কালকে করে নিন। জি করছি, বুঝছি, ক্লাস আটকে গেছে। কই ক্লাস আটকে গেছে? সবাই দেখতে পাচ্ছেন কিনা? ক্লাস হয়তো আপনার নেটওয়ার্কের প্রবলেম, যাদের নেটওয়ার্কের প্রবলেম তারা একটু বারান্দায় গিয়ে বা ব্যালকনিতে গিয়ে বা উঠানে গিয়ে বা ছাদে গিয়ে ক্লাসটা করেন, ঠিক আছে? যদি তাও সমস্যা হয় তাহলে পরে করতে হবে আর কি। হ্যাঁ আচ্ছা, পরে করার অপশন আছে অবশ্যই। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তাহলে প্রতিদিন ক্লাস করবেন। হ্যাঁ, আমি মাইক্রোইকোনমিক্সটা এনজয়েবল করে ইনশাআল্লাহ ক্লাসগুলো নিব আপনাদের। আচ্ছা, যাতে আপনাদের বোরিং ফিল না হয়, বিরক্তি চলে না আসে। ঠিক আছে, লিখেন সাম স্পেশাল প্রোডাকশন ফাংশন। আমরা কোথায় ছিলাম মনে আছে প্রিয় ভাই সকল, বোন সকল? সাম স্পেশাল প্রোডাকশন ফাংশন মানে কিছু বিশেষায়িত প্রোডাকশন ফাংশন বা উৎপাদন অপেক্ষক, মানে পরীক্ষা আসবে। হ্যাঁ, খুবই মোস্ট ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা, মনোযোগ দিয়ে এ টু জেড করবেন আশা করি। হ্যাঁ, লাভবান হবেন ইনশাল্লাহ। একটা সাজেশন তৈরি করে দিন, অবশ্যই সাজেশন দিয়ে দিব। জান্নাত, লাইভ আটকে গিয়েছিল, এখন ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, সবাই লিখে ফেলেন হোমোজেনাস প্রোডাকশন ফাংশন। দুই নম্বরটা হচ্ছে যে কক ডাগলাস তিন নম্বর হচ্ছে যে সিইএস কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন, সিইএস প্রোডাকশন ফাংশন। যারা ইংলিশ দেখে একটু আনইজি ফিল করেন তাদেরকে বলতেছি, আমি ইংলিশে পড়াচ্ছি না তো, আমি বাংলাতে পড়াবো। হ্যাঁ, কিন্তু হিন্টসগুলো ইংলিশে শিখতে হবে। আমি আপনাকে এখনও সেকেন্ড ইয়ার না, আপনি মাস্টার্স পর্যন্ত যাবেন না ইকোনমিক্সে, আমি আপনাকে সবচেয়ে ইজি ওয়েতে দেখা দিচ্ছি। আপনি হিন্টসগুলো অবশ্যই ইংলিশটা পড়বেন। হ্যাঁ, নাহলে বুঝতে পারবেন না। বাংলাগুলো খুবই জঘন্য, খুবই কঠিন, ঠিক আছে? ইংলিশটা খুব সহজ, মানে হিন্টস শুধু, মানে টাইটেলটা শুধুমাত্র, এটা ইংলিশে পড়বেন সবসময়। বাংলাও লিখে দিব, যেটা যেটা সমস্যা হয় সেটা আর কি। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। যাই হোক, অথই নীলিমা, আপনার নিকনেমটা ভুলে গেছি, আবার যদি বলতেন। ভাই বিদ্যুৎ নাই তাই। হ্যাঁ বিপ্লব, তাহলে ঠিক আছে, সমস্যা নেই, কালকে করেন। হাসিবুল্লাহ শাওন, কি খবর, কেমন আছেন? ঠিক আছে জান্নাত, ওকে। নোটিফিকেশন না পাও আমি। নুরুল হুদা, নোটিফিকেশন যদি না পান, ওই যে থেকে এই ক্লাসগুলো তো গ্রুপে আছেন আপনি। নুরুল হুদা, গ্রুপ আছেন কিনা? গ্রুপ থেকে করে নেবেন, কেমন? ওয়ালাইকুম আসসালাম। তারপরে আয়েশা সিদ্দিকা মেঘলা, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ওকে ওকে। শামসুন নাহার, হ্যাঁ হ্যাঁ, ওনাদেরকে ডেকে নিয়ে আসেন সবাইকে, বাংলাগুলি বলিয়েন ভাইয়া। ঠিক আছে ফখরুদ্দিন, আগের ক্লাসগুলো করছেন কিনা তাহলে দেখেন। তারপর আরেকটা জিনিস আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে যে অয়েলারের উপপাদ্য, অয়েলার থিওরাম, অয়েলারের উপপাদ্য, এগুলো একটু লিখে ফেলেন তো সবাই। অয়েলারের উপপাদ্য, অয়েলার্স থিওরাম, অয়েলারের উপপাদ্য। এখান থেকে নিশ্চিত নিশ্চিত 100% একটা না একটা আসবেই, ঠিক আছে? 100% একটা আসবেই। সিএস মানে হচ্ছে সাজ্জাদ ভাইয়া, এক নাম্বারটা বুঝিনি। মিসমিত আবাচ্ছম, আপনাকে বলছি হোমোজেনোয়াস, হোমোজেনোয়াস, হোমোজেনোয়াস মানে সমজাতীয়, কেমন? হোমোজেনোয়াস
হোমো, HOMO, হোমো, GENEOUS, হোমোজেনাস প্রোডাকশন ফাংশন। হোমোজেনাস মিন্স হচ্ছে যে সমজাতীয়, সমজাতীয় উৎপাদন অপেক্ষক। কেমন? সমজাতীয় উৎপাদন অপেক্ষক। কপ ডাগলাস প্রোডাকশন ফাংশন মানে বাংলাতেও কপ ডাগলাস উৎপাদন অপেক্ষক। কেমন? সিএস প্রোডাকশন ফাংশন মানে সিএস মানে হচ্ছে যে কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন। কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন, কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন। বিকল্পায়ন, সাবস্টিটিউশন মানে সাবস্টিটিউশন। সাজ্জাদ বুঝতে পেরেছেন কিনা? কনস্ট্যান্ট, সি দিয়ে কনস্ট্যান্ট, ই দিয়ে ইলাস্টিসিটি, এস দিয়ে সাবস্টিটিউশন। মনে থাকবে? আচ্ছা, কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন। মিসমি বুঝছেন কিনা? সিএস এর মানে এখানে এস দিয়ে কি? সাবস্টিটিউশন। তাহলে পরীক্ষায় এইগুলোর থেকে অবশ্যই আসে প্রতি বছর। ঠিক আছে, আমরা মনোযোগ দিয়ে ভালো করে প্রত্যেকটা প্রোডাকশন ফাংশন আমরা শিখব। রাজি আছেন তো সবাই? হাত তুলেন। আমরা মজা করে সুন্দর করে গুছিয়ে এগুলো শিখব, যেহেতু এগুলো পরীক্ষায় আসবে। এটা বাংলা কি হবে? বাংলা বললাম তো। সাজ্জাদ বুঝতে পেরেছেন কিনা? বাংলা লেখা শেষ সবার? সাম স্পেশাল প্রোডাকশন ফাংশন, কিছু বিশেষায়িত উৎপাদন অপেক্ষক। হোমোজেনাস প্রোডাকশন ফাংশন, কপ ডাগলাস প্রোডাকশন ফাংশন, সিএস প্রোডাকশন ফাংশন। ফাইনালি অয়লার থিওরেম। অয়লার থিওরেম মানে অয়লারের উপপাদ্য। কেমন? থিওরেম মানে উপপাদ্য আর কি। আচ্ছা, তাহলে সবাই বুঝছেন? ওকে, খুবই ভালো স্টুডেন্ট আপনারা সবাই, বলার সাথে সাথে বুঝে যান। আহা, কত ভালো স্টুডেন্ট দেখেন। জাস্ট একটু রেগুলারিটি মেনটেন করে পড়েন। ইকোনমিক্স খুব ইজি। কখন? যদি রেগুলারিটি মেনটেন করে পড়তে পারেন, আদারওয়াইজ আপনার কাছে ইকোনমিক্স কঠিন মনে হবে। তাহলে 1 নাম্বার হোমোজেনাস প্রোডাকশন ফাংশন। প্রোডাকশন ফাংশন একটু লিখে লাস্টে যেটা মানে লেটার ওটা উপরে দিয়ে এভাবে একটা টান দিবেন, সবসময় হয়ে যাবে। পরীক্ষার হলেও এরকম করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, ওকে, এটা ইকোনমিক্সের নিয়ম। ওকে, হোমোজেনাস প্রোডাকশন ফাংশন কি দেখেন। মনে করি একটা প্রোডাকশন ফাংশন হচ্ছে যে এরকম, 1 এ আলফা এল বিটা। এখানে এটা মানে হচ্ছে যে আউটপুট বা কোয়ান্টিটি বা উৎপাদন আর কি। হ্যাঁ, কোয়ান্টিটি, প্রোডাকশন আর কি, কোয়ান্টিটি। এটা মানে হচ্ছে যে টেকনোলজি, এফিশিয়েন্ট অফ টেকনোলজি। আপনি জাস্ট কারিগরি দক্ষতা বলতে পারেন বাংলাতে। টেকনিক্যাল কোফিশিয়েন্ট বলা হয় এটাকে, টেকনিক্যাল কোফিশিয়েন্ট। পরিমাণ, উৎপাদনের পরিমাণ আর কি। হ্যাঁ, টেকনিক্যাল কোফিশিয়েন্ট মানে কারিগরি দক্ষতা। এটাকে বলা হয় ক্যাপিটাল, লিখে রাখেন। এটাকে বলা হয় লেবার, আর এটাকে বলা হয় শেয়ার অফ ক্যাপিটাল, শেয়ার অফ কি? শেয়ার অফ ক্যাপিটাল। আর এটাকে বলা হয় শেয়ার অফ কি? শেয়ার অফ লেবার। ঠিক আছে? শেয়ার, আচ্ছা, শেয়ার অফ লেবার, শেয়ার অফ লেবার। আচ্ছা, এই যে প্রোডাকশন ফাংশনের পরিচয়টা, এটা যদি না জানেন হবে না। আমি ইংলিশে বললাম তো, এখন বাংলা বলি। কোয়ান্টিটি মানে উৎপাদনের পরিমাণ। উৎপাদনের কি? উৎপাদনের পরিমাণ। এগুলো সবসময় মনে রাখবেন। এগুলো ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, এগুলো। কারিগরি দক্ষতা। তারপরে ক্যাপিটাল মানে কি? মূলধন। লেবার মানে কি? শ্রম। শেয়ার অফ ক্যাপিটাল মানে ক্যাপিটালের অবদান। হ্যাঁ, শেয়ার অফ লেবার মানে লেবারের অবদান। ঠিক আছে? কন্ট্রিবিউশন, শেয়ার মিনস কন্ট্রিবিউশন, অবদান। ঠিক আছে?
এতটুকু পর্যন্ত বোঝা শেষ কিনা? এতটুকু পর্যন্ত আপনি বুঝছেন কিনা ভালো করে দেখেন তো। এই যে কোয়ান্টিটি ইজ এ ফাংশন অফ কি, ক্যাপিটাল এবং লেবার, এটা কি কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু এ কে আলফা এল বিটা। বুঝা গেল এতটুকু পর্যন্ত? তাহলে আমরা হোমোজেনাস প্রোডাকশন ফাংশনটা লিখলাম। এটা হোমোজেনাস প্রোডাকশন ফাংশন তখনই হবে যতটুকু বাড়াবো ততটুকু বাড়ছে কিনা। আচ্ছা একটু পরে যাচ্ছি। এতটুকু পর্যন্ত লেখা শেষ হলে একটু কমেন্ট করে জানান যে লেখা শেষ। এতটুকু পর্যন্ত লেখা শেষ হলে একটু বলেন। স্থির পরিবর্তক, স্থিতিস্থাপক, উৎপাদন অপেক্ষক। স্থির পরিবর্তক সাজ্জাদ হোসাইন, স্থির পরিবর্তক কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন মানে স্থির পরিবর্তক। হ্যাঁ, স্থির পরিবর্তক, স্থিতিস্থাপক, উৎপাদন অপেক্ষক। স্থির পরিবর্তক, স্থিতিস্থাপক, উৎপাদন। দেখছেন বাংলাটা কি জঘন্য? এগুলো মাথায় থাকবে আপনাদের, ইংলিশে শিখবেন কোনটা টাইটেলটা, ঠিক আছে না? শেয়ার অফ লেবারের বাংলা কি? কন্ট্রিবিউশন অফ লেবার, লেবারের অবদান, শ্রমের অবদান। হ্যাঁ, শেয়ার মানে অবদান। আচ্ছা, শেয়ার অফ ক্যাপিটাল বাংলা কি? ওরে আল্লাহ, শেয়ার অফ ক্যাপিটালের বাংলা হচ্ছে যে মূলধনের অবদান, ঠিক আছে? আচ্ছা, দেখে শেষ কিনা সবার? তাহলে আমরা একটা জিনিস শিখলাম। আচ্ছা, হোমোজেনাস প্রোডাকশন ফাংশন পড়তেছি আমরা। তাহলে একটা প্রোডাকশন ফাংশন বিভিন্ন আঙ্গিকে কীভাবে ব্যাখ্যা করে সেটা আমরা শিখলাম, মানে কোন জিনিসটা কীরকম একটা, ঠিক আছে? আচ্ছা, এখন হোমোজিনিটি আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আমাদেরকে কি করতে হবে? দেখেন, আমরা যদি কোয়ান্টিটি সমান এ কে আলফা এল বিটা লিখি, এখন আমরা যদি পরিবর্তন করতে চাই, মানে কে এবং এল কে যে হারে পরিবর্তন করে সমজাতীয় মাত্রা পরীক্ষা করব। এখন কে এবং এল কে জি হারে পরিবর্তন করি, জি হারে পরিবর্তন করে যদি জি অনুপাতে বাড়ে তাহলে আমরা বলবো যে এটা হোমোজেনাস, অর্থাৎ একক সমজাতীয়। সেটা কিভাবে দেখেন? সুতরাং কোয়ান্টিটি সমান এর আগে এ কে জি, আমরা জি হারে বাড়াইলাম আর কি, এত ইন্টু এল জি বিটা, অর্থাৎ জাস্ট এই যে উপকরণ, এদিকে ক্যাপিটাল এবং লেবার কি উপকরণ না, ফ্যাক্টরস অফ প্রোডাকশন না, উৎপাদনের উপকরণ না, সেগুলোকে যদি জি পরিমাণে বাড়াই, ক্যাপিটালের পরিমাণও জি পরিমাণ বাড়াইছি, এল এর পরিমাণও জি পরিমাণ বাড়াইছি, এই বাড়ানোর ফলাফলটা যদি কিউ সমান হয়, কিউ মানে কি এটা না, যদি এটা সমান হয়, আগের সমান হয়ে যায়, তখন আমরা বলবো যে এই প্রোডাকশন ফাংশনটা হোমোজেনাস, ঠিক আছে? সমজাতীয় মানে সমান হয়ে যাওয়া, ঠিক আছে? যতটুকু বাড়াবো ঠিক ততটুকু বাড়বে, বেশি বাড়বে না, এটাই বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কীভাবে হয়। গুণের বেলায় এরকম না, আলাদা আলাদা করা যাবে না? জি করা যাবে। এটা করেন, হিসেব করেন। কে আলফা, তারপর কি এল বিটা, তারপরে জি, এদিকে জি আছে। আচ্ছা, আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটু ভেঙে লিখি। হ্যাঁ, কে আলফা ইন্টু জি আলফা ইন্টু এল বিটা ইন্টু জি বিটা, এরকম না বিষয়টা, মানে পাওয়ার চলে আসবে। এখন দেখেন কে আলফা এল বিটা, ঠিক আছে? কে আলফা এল বিটা, তো জি এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা গুণাকার আছে। গুণের বেলা ভিত্তি একই হলে পাওয়ার কি হয়? যোগ হয় না? যোগ করে দেন, আলফা প্লাস বিটা, গুণের বেলা ভিত্তি একই হলে কি হয়? পাওয়ার যোগ হয়। যোগ করলাম। এখন দেখেন এই পুরোটা সমান কি? কিউ না? এই যে কিউ, তাহলে আমরা এই পুরোটা সমান কিউ লিখতে পারি। সুতরাং এদিকে লিখতে পারি জি আলফা প্লাস বিটা, ঠিক আছে? আচ্ছা, এখন যে হারে পরিবর্তনগুলো উৎপাদন এত হারে পরিবর্তন হয়, অর্থাৎ জি জি অনুপাতে পরিবর্তন করছি, উৎপাদনের সাথে আরেকটা নতুন টার্ম যুক্ত হয়েছে,
এত হারে পরিবর্তন হয়। ঠিক আছে, এখানে এটা পুরো জিনিসটা সমান আমরা ধরতে পারি কত, কিউ ইন্টু জি আর। এই পুরো জিনিসটা মানে উপরের পাওয়ারটাকে আর ধরলাম, তার মানে কি আর মাত্রায় সমজাতীয়। ঠিক আছে, যতটুকু বাড়াবো ঠিক ততটুকু বাড়ছে। আমরা এখানে কি জি পরিমাণ বাড়াইছি, জির উপর যতই থাকুক না কেন জি পরিমাণ বাড়ছে, এটাই। ঠিক আছে, অর্থাৎ যতটুকু বাড়াবেন ততটুকু থাকবে। কাজে উৎপাদন অপেক্ষক আর মাত্রায় সমজাতীয়, আর এত মাত্রায় সমজাতীয়। তাহলে আমরা বলতে পারি এই উৎপাদন অপেক্ষকটা কি মাত্রায় সমজাতীয়, আর মাত্রায় সমজাতীয়, জি টু দি পাওয়ার আর মাত্রায় সমজাতীয়। ঠিক আছে, এই জিনিসটা একটু লিখে ফেলেন তো সবাই কাইন্ডলি। তামান্না ইয়াসমিন মেঘলা, কি খবর আপনার? এগুলো ফ্রি ক্লাস, আজকে ফ্রি ক্লাস শেষ হচ্ছে। সিক্রেট গ্রুপে জয়েন হয়ে প্রতিদিন ক্লাস করতে চাইলে আপনি নাম জমা দেন। পেমেন্টটা দিতে পারলে ভালো, দিতে না পারলে কখন দিতে পারবেন সেটা জানিয়ে তাড়াতাড়ি নাম জমা দেন। তাহলে আপনি কালকে থেকে বা পরশুদিন থেকে রেগুলার ক্লাস করতে পারবেন সিক্রেট গ্রুপে, কেমন? তাহলে আমরা শিখলাম যে এরকম, এটা একটু লিখে ফেলাম তো। তাহলে আর মাত্রায় সমজাতীয় আর কি, কেমন? আচ্ছা, লিখে শেষ হলে একটু বলিয়েন। লিখে শেষ হলে কাইন্ডলি একটু বলবেন। জি পরিমাণ বাড়াইছি, জি পরিমাণ বাড়ছে। ঠিক আছে, আপনি যদি সাজ্জাদ অনুপাতে বাড়ান, সাজ্জাদ অনুপাতে বাড়বে। ঠিক আছে, তারপরে কি তাসলিমা সুলতান অনুপাতে বাড়াইছি, তাসলিমা সুলতান অনুপাতে বাড়ছে। ঠিক আছে, যেটা অনুযায়ী বাড়াবেন সে অনুযায়ী যদি বাড়ে, 100 টাকা উৎপাদনের জন্য খরচ করছেন, 100 টাকা আপনার আসছে, তাহলে সেটা কি হোমোজেনাস, কেমন? হোমোজেনাস মানে সমান হওয়া, সমজাতীয় হওয়া। আচ্ছা, হোমোজেনাসের বাংলা হচ্ছে সমজাতীয়। তার মানে যত অনুপাতে বাড়বেন তত অনুপাতে, বুঝছেন কিনা? কে কে বুঝছেন হাত তোলেন। জাস্ট বলছি যে যত অনুপাতে বাড়বেন তত অনুপাতে বাড়বে, এটা হচ্ছে যে হোমোজেনাস প্রোডাকশন ফাংশন। এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন কিনা বলেন? এ কে আলফা এল বিটা জি আলফা প্লাস বিটা, এই লাইনটা বুঝিনি। জান্নাত, এটা তো খুব সহজ। গুণের বেলায় ভিত্তি এক হয়ে গেলে পাওয়ার কি আপনার জন্য বলি, এক্স ইন্টু আলফা এক্স ইন্টু বিটা, এরকম যদি হয়, আপনি সূচকের অঙ্ক পড়েন নাই ক্লাস 10-এ? দেখেন ভিত্তি একই হয়েছে না, এক্স লিখবেন, যা আছে সেগুলো যোগ করে দিবেন, এটাই তো নিয়ম। সবাই বুঝছেন এটা? হ্যাঁ, জান্নাত আপনার জন্য বললাম এটা। তাহলে যে যে বুঝছেন একটু কাইন্ডলি হাত তোলেন অথবা ওকে বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমরা যে অনুপাতে বাড়াবো সে অনুপাতে যদি প্রোডাকশন ফাংশনটা চেঞ্জ হয়, তাহলে ওই প্রোডাকশন ফাংশনকে আমরা সারা জীবনের জন্য নাম দেবো কি, হোমোজেনাস প্রোডাকশন ফাংশন। মনে থাকবে? আচ্ছা, এটা ক্লিয়ার কিনা সবার কাছে? আয়েশা, বুঝতে পেরেছেন কিনা? আর মাত্রায় সমজাতীয়, এটা কি সাইড নোটে লিখে রাখবো? জি, সাইড নোটে লিখে রাখেন, আর মাত্রায় সমজাতীয়, এই উৎপাদন অপেক্ষকটি আর মাত্রায় সমজাতীয়। হ্যাঁ, এটা লিখে রাখেন। তাহলে আমরা এই যে একটা জিনিস শিখলাম সারা জীবনের জন্য, সেটা কি হোমোজেনাস প্রোডাকশন ফাংশন। যে অনুপাতে বাড়াবো একটা প্রোডাকশন ফাংশনের উপকরণগুলোকে, উপাদানগুলোকে, ক্যাপিটাল লেবার এগুলোকে, ফ্যাক্টরসগুলোকে তত অনুপাতে বাড়বে, সেটাকে আমরা বলবো হোমোজেনাস প্রোডাকশন ফাংশন। মনে থাকবে? এত করে বলার পরে আশা করি আপনাদের ভুল হবে না। আশা করি আপনারা এখন থেকে হোমোজেনাস প্রোডাকশন ফাংশন পরীক্ষা আসলে যে কোনো জায়গায় প্রোডাকশন ফাংশন আপনি দেখলে বুঝতে পারেন কোনটা হোমোজেনাস কোনটা হোমোজেনাস নয়। হ্যাঁ, হোমোজেনিটি অফ ডিগ্রি পরীক্ষা করার মাধ্যমে জানা যাবে, এমনিও দেখলেও বোঝা যাবে কোনটা। ঠিক আছে, আচ্ছা। জি অনুপাতে বাড়াইছি, এটা আসলে আর মাত্রায় সমজাতীয় জি অনুপাতে বাড়ছে আর কি। ঠিক আছে, আচ্ছা, জিনিসটা আরো ক্লিয়ার করবো এখন। দেখেন এখানে একটা কথা আছে, এখানে আমরা পাওয়ারটা কাজেই উৎপাদন অপেক্ষকটা আর মাত্রায় সমজাতীয় হবে। হ্যাঁ, আর মাত্রা মানে আলফা প্লাস বিটা মাত্রায় আর কি, যেটা আর এর মান। আচ্ছা, যাই হোক, এখন এই সমজাতীয়তার মাত্রা 3 রকমের হতে পারে। এই সমজাতীয়তার মাত্রা তিন প্রকার হতে পারে। ঠিক আছে, এই সমজাতীয়তার মাত্রা 3 প্রকার হতে পারে। নাম্বার 1, যদি আর সমান আলফা প্লাস বিটা, এটা যদি 1 এর সমান হয়
তখন স্থির মাত্রাগত উৎপাদন কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল বলা হয়। আমি বাংলাতে লিখি, ইংলিশে না লিখি। স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করবে, মাত্রাগত উৎপাদন নির্দেশ করবে। কেমন? 2 নাম্বার, যদি আর সমান আলফা প্লাস বিটা, এটা যদি 1 থেকে বেশি হয়, আচ্ছা 1 থেকে ছোট হয়, তখন কি হবে? ক্রমহ্রাস সমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। ক্রমহ্রাস সমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। তারপরে 3 নাম্বার হচ্ছে যে আর সমান আলফা প্লাস বিটা, এটা যদি 1 থেকে বড় হয় তখন ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। তখন ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করবে। এটা একটু লিখে রাখুন তো সবাই, খুব দ্রুত লিখেন। তাহলে হোমোজেনাস প্রোডাকশন ফাংশনের বেলায় আমরা তিন ধরনের হোমোজেনিটি ব্যাখ্যা করতে পারি আর এর মানের উপর ভিত্তি করে। আর সমান আলফা প্লাস বিটা সমান আর কি, আলফা প্লাস বিটা যে অবস্থা যে কথা আর সমান একই কথা, ঠিক আছে? অর্থাৎ এটা উক্ত হোমোজেনাস ফাংশনটি মানে জির উপরে যত অনুপাতে বাড়াবেন তত সেটার উপরে যে পাওয়ার থাকবে সে মাত্রায় সমজাতীয়। কেমন? মানে সেই মাত্রায় সমজাতীয়, সে অনুপাতে সমজাতীয়। আচ্ছা যাই হোক, আর সমান আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1 হলে স্থির মাত্রাগত কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, যেটা আমরা পড়েছিলাম সেটা নির্দেশ করবে, অর্থাৎ হচ্ছে ডিনোটস করা আর কি। তারপরে আর ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা লেস দেন 1 হলে তখন ডিক্রিজিং রিটার্নস টু স্কেল ডিনোটস করবে। তারপরে আর সমান যদি আলফা প্লাস বিটা কি হবে, তারপরে গ্রেটার দেন 1 হয় তখন ইনক্রিজিং রিটার্নস টু স্কেল নির্দেশ করবে। মিসমি বুঝতে পেরেছেন কিনা? তসলিমা বুঝতে পেরেছেন কিনা? নুরুল হুদা বুঝতে পেরেছেন কিনা? শাপলা বুঝতে পেরেছেন কিনা বলেন? তাহলে আমরা এই জিনিসটা শিখলাম। সবার লেখা শেষ? এটাকে আরো কিভাবে লেখা যায় দেখেন। এটাকে আদান হচ্ছে, তো আমরা একটু আদানের পরে আপনারা লিখতে থাকেন। হ্যাঁ, আচ্ছা
ওকে, আমরা ব্যাক করলাম। দেখেন, আমরা এই উৎপাদন অপেক্ষক এটার ব্যাখ্যা একটু আগে পড়েছিলাম। এটাকে উৎপাদনের পরিমাণ নির্দেশ করে কিউ দিয়ে। ডিনোটস কি করে, মানে নির্দেশ করে কি কারিগরি দক্ষতা কেমন, আপনার কারিগরি দক্ষতা কতটুকু আছে সেটার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। তারপরে ক্যাপিটালের উপরে আলফা মানে হচ্ছে যে, ক্যাপিটাল মানে মূলধন, মূলধনের উপরে আলফা মানে শেয়ার অবদান ক্যাপিটালের অবদান। এই যে উৎপাদন পাইছেন যেগুলো, মনে করেন এটা 10 একক, এই 10 একক উৎপাদনের মধ্যে কারিগরি দক্ষতা কতটুকু, ক্যাপিটালের অবদান কতটুকু, লেবারের অবদান কতটুকু, সেটা এল বিটা দিয়ে প্রকাশ করে। কে বিটা দিয়ে আলফা দিয়ে প্রকাশ করে কি একটা, এল বিটা দিয়ে প্রকাশ করে একটা। তারপরে এটা দিয়ে উৎপাদন দক্ষতা, কারিগরি দক্ষতা। এই জিনিসটাকে কনভার্ট করে, ডাইভার্ট করে এভাবেও লেখা যায়, হ্যাঁ, ডাইভার্সিফাইড করে আমরা এই জিনিসটাও পাই, ঠিক আছে। কীভাবে, কোয়ান্টিটি সমান কত, এ এল টু দি পাওয়ার আলফা ইন্টু কে বিটা। কোয়ান্টিটি সমান এ কে টু দি পাওয়ার আলফা এল 1 মাইনাস আলফা। কোয়ান্টিটি এ এল টু দি পাওয়ার আলফা কে 1 মাইনাস আলফা, ঠিক আছে, মানে বিপরীত করে ফেলছি আর কি। তারপরে কোয়ান্টিটি সমান এল বিটা বি না কে টু দি পাওয়ার 1 মাইনাস বিটা। তারপরে এটা বিপরীত করেন, কে এর উপরে বিটা দিলে বাকিটা দিতে হবে এল এর উপরে 1 মাইনাস বিটা। বোঝা গেছে কিনা এতটুকু পর্যন্ত? এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন কিনা প্লিজ জানান। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে, খুবই গুরুত্বপূর্ণ। আমি থাকতে পরীক্ষা পর্যন্ত মাইক্রো ইকোনমিক্স নিয়ে একটু টেনশন করবেন না, কিন্তু ক্লাস করতে হবে। ক্লাস করলে আমি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব সব আমার, হ্যাঁ। আপনি আমার ক্লাসগুলো নোট করে করবেন। আমি সব আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আপনি ভালো করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, একটা প্রোডাকশন ফাংশন, কাপ ডাগলাস প্রোডাকশন ফাংশন অঙ্কন করলাম, বা মানে লিখলাম, সেটাকে বিভিন্ন ফরম্যাটে দেখাইলাম, ঠিক আছে। যে কোনো একটা ফরম্যাট দিয়ে পরীক্ষা আসতে পারে, সেম ঘটনা সেম, ঠিক আছে। ওকে, পারভেজ কি খবর? সাগর আহমেদ ওয়েলকাম। আবার বলি, কোয়ান্টিটি মানে উৎপাদনের পরিমাণ, কারিগরি দক্ষতা, ক্যাপিটালের শেয়ার, লেবারের শেয়ার। এখন এই জিনিসটাকে বিপরীত করেন না, আলফা যেখানে দিবেন সেখানে বিটা একটা, আলফা, এগুলা বিপরীত। তো আলফা একটা থাকলে 1 মাইনাস আলফা, টোটাল এখানে মনে রাখতে হবে আলফা প্লাস বিটা অথবা সমান 1, ঠিক আছে, 1 সব সময়। তারপরে কি আলফা প্লাস 1 মাইনাস আলফা, মানে এখান থেকে যদি আপনি কি বের করেন, এরকম বলতে পারেন আপনি চাইলে আলফা প্লাস 1 মাইনাস আলফা, এটা সমান কি 1 সমান, ঠিক আছে। মানে 1 মাইনাস আলফা বিয়োগ দুটো মিলে সবসময় 1 হবে, এই কারণে এই ঘটনা ঘটছে এখানে। বুঝতে পেরেছি? এই জিনিসগুলো কেন বুঝেন না আপনারা, সেটা তো আমি বুঝি না। আচ্ছা, তারপরে বিটা প্লাস 1 মাইনাস বিটা, এই দুটো মিলে 1 সমান সবসময়। এই জন্য একটা থেকে আরেকটা বিপরীত বোঝানোর জন্য যেটা এখানে থাকবে সেটা থেকে 1 থেকে সেটা বিয়োগ দিলে সাথে সাথে আরেকটা ওই বিপরীতটা পাবেন। যেহেতু সবসময় দুটো মিলে 1, দুটো মিলে কি 1, মানে আপনাকে বলা হলো এরকম যে আপনি 100 ইউনিট গম উৎপাদন করছেন, 100 কেজি গম উৎপাদন করছেন, সেখানে আপনার কারিগরি দক্ষতা ছিল কত, মনে করেন 50, হ্যাঁ। তারপরে মনে করেন কারিগরি দক্ষতা মনে করেন 50, আপনি 150 ইউনিট উৎপাদন করছেন মনে করেন। এখন ক্যাপিটালের শেয়ার, আপনার কাছে ক্যাপিটাল কম আছে, মানে আপনি গরিব মানুষ, আপনার কাছে যন্ত্রপাতি কম, এই জন্য ক্যাপিটালের অবদান মনে করেন যে 30%। তো এখন লেবারের অবদান কত হবে, বিটার মান কত হবে, ওই যে 100 থেকে 30% বাদ দেন, আর 70% না, ওটা হবে যে বিটার মান, ঠিক আছে। এই হচ্ছে উৎপাদন অপেক্ষকের বর্ণনা। বুঝতে পেরেছি? তারপরে দুটো মিলে সবসময় কি 1 সমান, দুটো মিলে সবসময় 1 সমান। একটার মান যদি 30 হয়, আরেকটার মান 70, একটার মান 60 হলে আরেকটার মান 40, একটার মান 20 হলে আরেকটার মান 80, হ্যাঁ। একটার মান, এটার মান যদি 40 হয় তাহলে এটার মান 60, এটার মান 10 হলে এটার মান 90, মানে দুটো মিলে 1 সবসময় 100, 1 মানে 100, 100 মানে 1 সবসময় মনে থাকবে। বুঝছেন কিনা এতটুকু পর্যন্ত? একটু কমেন্ট করে জানান।
কপ ডগলাস প্রোডাকশন ফাংশন এর বৈশিষ্ট্য। পরীক্ষার আসছে মনে করেন, কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের বৈশিষ্ট্য। ঠিক আছে, কপ ডগলাস প্রোডাকশন ফাংশন কি বৈশিষ্ট্য? নাম্বার 1, এটি একমাত্র সমজাতীয় উৎপাদন অপেক্ষক। বুঝতে পারলাম না, কেন বুঝতে পারলাম না ইসলিমা? বুঝাইলাম না? দুটো মিলে একের সমান হয়, বাকিগুলো লাগবে না। প্রথম যেটা দিছে ওটা দিয়ে আপাতত কাজ করেন, বাকিগুলো জাস্ট হতে পারে এরকম ফরম্যাটও, সেটা মনে রাখলে হবে। ঠিক আছে, এটি এক মাত্রায় সমজাতীয় উৎপাদন অপেক্ষক। 2 নম্বরে লিখেন, এই অপেক্ষকে পরিবর্তনীয় উপকরণের প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান। এই অপেক্ষকে পরিবর্তনীয় উপকরণের প্রান্তিক উৎপাদন আমার সাথে সাথে লিখে ফেলেন সবাই, ক্রমহ্রাসমান। এই অপেক্ষক থেকে কি প্রাপ্ত সমুৎপাদন রেখা। নাম্বার 3, এই অপেক্ষক থেকে প্রাপ্ত সমুৎপাদন রেখা বাম থেকে ডানে নিম্নগামী। এবং মূলবিন্দুর দিকে উত্তল। একশো ধরি, তাহলে শেয়ার অফ লেবার অ্যান্ড শেয়ার অফ ক্যাপিটাল নিয়ে 100 হবে। জি, অবশ্যই 100 হবে। তারপরে ক্যাপিটাল নিয়ে 100 হবে নাকি এর সহ লাগবে? দুইটা মিলে 100, তো এর আলাদা একটা মান থাকবে। ঠিক আছে, এটা এক এক দেশে এক এক রকম। মানে আমার দেশের কারিগরি দক্ষতা একরকম, আমেরিকার জন্য আরেক রকম, ওটা ফিক্সড। কেমন? এর মানটা ফিক্সড দেওয়া থাকবে সবসময়। আচ্ছা, এগুলো একটু লিখে ফেলেন সবাই, খুব দ্রুত লিখে ফেলেন, এগুলো পরীক্ষা আসবে, এই বৈশিষ্ট্যগুলো। কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের বৈশিষ্ট্য লেখা শেষ হলে বলেন। তারপরে 4 নাম্বার লিখেন, এই অপেক্ষকের ক্ষেত্রে সম্প্রসারণ পথ, মানে এক্সপানশন ফাংশন আর কি, সম্প্রসারণ পথ, এক্সপানশন পথ আর কি, যেটা ওই দিন পড়াইছিলাম আগের ক্লাসে। এই অপেক্ষকের ক্ষেত্রে সম্প্রসারণ পথ সরল রেখা হয়।
এবং মূল বিন্দু থেকে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, এবং মূল বিন্দু এই লাস্টের, আচ্ছা, এবং মূল বিন্দু থেকে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। খুব দ্রুত লিখেন সবাই, পরীক্ষা আসলে আমি যেভাবে লিখে দিচ্ছি এগুলো অবশ্যই লিখতে হবে। এই অপেক্ষকে ব্যবহৃত উপকরণ সমূহের পরিবর্তক স্থিতিস্থাপকতা একের সমান। পরিবর্তক স্থিতিস্থাপকতা একের সমান। মধুমিতা সরকার মৌ, আপনাকে ওয়েলকাম জানাই। রাইসা, আশিক ইসলাম রাইসা, আপনাকে ওয়েলকাম জানাই। আমরা মাইক্রোইকোনমিক্সের ক্লাস করাচ্ছি। এর আগে 3টে ক্লাস হয়েছে, আপনারা যাচাই করেন। আজকে ফ্রি ক্লাস, লাস্ট ক্লাস, মোট 4টা ফ্রি ক্লাস হয়েছে। এই 4টা ফ্রি ক্লাস যাচাই করে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি মাইক্রোইকোনমিক্স পড়বেন কি পড়বেন না। পড়লে অবশ্যই নাম জমা দিতে হবে। ফি 500 টাকা, সেটা আর্জেন্ট দিলে ভালো। যদি এখন সমস্যা থাকে আরও কয়েকদিন পরে দিলেও সমস্যা নেই, হ্যাঁ, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে দিলে হবে। ফি 500 টাকা, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে দিলে হবে। কিন্তু আপনি যে পড়বেন সেটা আমাকে এনশিওর করে নামটা জমা দিবেন যদি পড়তে চান আর কি। ঠিক আছে, তাহলে আমরা কম্পিউটার ক্লাস প্রোডাকশন ফাংশনের বৈশিষ্ট্য 5টা পড়ছি না, আমরা আরও করব। আচ্ছা, এটা লিখে শেষ না? ছয় নম্বর, এই অপেক্ষকে প্রতিটি উপকরণের প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রায় সমজাতীয়। উপকরণের প্রান্তিক উৎপাদন যারা বুঝেন না মাঝে মাঝে সিম্পল বিষয়গুলো, তাদেরকে আমি আগামী ক্লাসে বা আর কয়েকদিনের মধ্যেই একটা বেসিক আলোচনা করব। পুরো মাইক্রোইকোনমিক্সের জন্য যেগুলো আপনাকে সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে বেশি হেল্প করবে, ওই ধরনের একটা আলোচনা করব 30 বা 40 মিনিটের জন্য। হ্যাঁ, আপনি খাতায় লিখে রাখবেন। পুরো মাইক্রোইকোনমিক্সের জন্য আপনার বোঝার জন্য যে বিষয়গুলো আপনার দরকার ওগুলো আমি আলোচনা করব। ঠিক আছে, তাহলে আপনি ওগুলো খাতায় লিখে রাখলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে এই অপেক্ষকের প্রতিটি উপকরণের প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রায় সমজাতীয়। অনেক সময় দেখা যায় একদম সিম্পল বিষয়গুলো আপনার মাথায় থাকে না বা বুঝতে সমস্যা হচ্ছে, ওই যেগুলো আপনার মাথায় থাকবে না, একদম বেসিক যে বিষয়গুলো মাইক্রোর জন্য দরকার, ওই বেসিকগুলো আমি আপনাকে শেখাবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করেন, ঠিক আছে না? হাত তোলেন, ঠিক আছে কিনা? এটা লিখে শেষ? এটা আমরা 6 নম্বর করছি না, আরেকটা করবো 7 নম্বর।
কপ ডাগলাস প্রোডাকশন ফাংশন অয়েলার থিওরাম সিদ্ধ করে। কপ ডাগলাস প্রোডাকশন ফাংশন মানে উৎপাদন অপেক্ষক আর কি, উৎপাদন অপেক্ষক। আমি যে ক্লাসগুলো নিব আগামীকালকে থেকে সিক্রেট গ্রুপে ক্লাস হবে, তো ওখানে যে ক্লাসগুলো নিব এই 4টা সহ খাতায় নোট করে রাখবেন। পরীক্ষা পর্যন্ত এগুলো দেখে আপনি যে কোনো বই থেকে প্র্যাকটিস করবেন, আপনি ইজিলি পারবেন, যে কোনো কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে। কপ ডাগলাস উৎপাদন অপেক্ষক অয়েলার থিওরাম সিদ্ধ করে, অর্থাৎ মেনে চলে। মেনে চলে, মেনে চলে। ঠিক আছে। কপ ডাগলাস প্রোডাকশন ফাংশন অয়েলার থিওরাম মেনে চলে। কপ ডাগলাস প্রোডাকশন ফাংশন কি? অয়েলার থিওরাম মেনে চলে। ঠিক আছে। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া কোন বই কিনবো। ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স অনেক প্রকারের বই আছে, হ্যাঁ, আপনি যে কোনো একটা কিনতে পারেন। তবে আমি আপনাকে বলবো সহজভাবে বোঝার জন্য ডক্টর মোহাম্মদ ইউসুফ আলীর বই নিতে পারেন, অথবা কি লিয়াকত আলী স্যারের বই নিতে পারেন। হ্যাঁ, এগুলো মোটামুটি সহজ। এই যে এই বইটাও নিতে পারেন চাইলে, এটাও স্ট্যান্ডার্ড মানের করে লেখা আছে মোটামুটি। এই যে এই বইটা, এটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স। ঠিক আছে, ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী, এই বইটা নিতে পারেন, অথবা লিয়াকত আলীর বই নিতে পারেন। এই দুটা থেকে যে কোনো একটা নিতে পারেন, অথবা আরও অন্যান্য রাইটারের বই নিতে পারেন। তবে আমি সাজেস্ট করবো মনতোষ মনোরঞ্জনের বই, একটু কঠিন হবে আপনাদের জন্য, আপনারা সেকেন্ড ইয়ারে এখনও শিশু ইকোনমিক্সের জগতে, এই কারণে ওই বইগুলো পড়বেন না। হ্যাঁ, আপাতত লিয়াকত আলী স্যার অথবা ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী স্যারের বইগুলো নিতে পারেন। আরও যেগুলো সহজ আছে ওগুলো নিতে পারেন, যে কোনো একটা নিলে হয়ে যাবে, দুটা নিতে পারলে ভালো। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছেন কিনা? এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? হাত তুলেন, হাত তুলেন। এতটুকু পর্যন্ত মিসমি রাইসা আপনি বুঝছেন কিনা? মৌ ক্লাসগুলো করেন, যাচাই করেন। ক্লাস করে যদি আপনার ভালো লাগে আপনি অবশ্যই পড়বেন কি পড়বেন না সেটা আমাকে জানাবেন। তারপরে মুশাহিদ, এমডি মুশাহিদ, কী খবর? আপনাকে ওয়েলকাম জানাই আমাদের ক্লাসে। আমরা মাইক্রো ইকোনমিক্সের প্রোডাকশন ফাংশন পড়তেছি, ফ্রি ক্লাস, 4র্থ নম্বর ক্লাস এটা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সবার একটা কমেন্ট দিয়ে জানান তো। জি আরমান, লিয়াকত আলী সাহেবের বই থাকলে ওটা নিতে, ওটা থেকে পড়তে পারেন আপাতত। আরেকটা বই কিনতে পারলে ভালো, দুটো বই থেকে পড়তে পারলে ভালো। লেগেছে কিনা বলেন? শামিমা, ঠিক আছে, চলবে। জোয়ারদারের বই দিচ্ছেন না, চলবে, যে কোনো একটা বই হলে হবে। বই কোনো দিন খারাপ নাই। তবে লিয়াকত আলীর বইয়ের, আমার কাছে লিয়াকত আলী স্যারের বইগুলো মোটামুটি ইজি মনে হয় আপনাদের জন্য। ঠিক আছে, কত বই আছে হিসেব নাই, বুঝছেন? মার্কেটে গিয়ে দেখেন না। আর ইংলিশ ভার্সনের বইগুলো একটু খোঁজখবর নিয়ে দেখেন, নুপুর মার্কেট গিয়ে এতগুলো দিবে আপনাকে ইংলিশের বই। ইংলিশে মাইক্রো ইকোনমিক্সের বমলাল ব্লাইন্ডার, গ্রিন, হ্যাঁ, তারপরে আরও কত কত বই আছে। হ্যাঁ, এগুলো অনেকগুলো বই দিবে আপনাকে। এত বই আপনি মানে চিন্তা করতে পারবেন না। বাংলা আছে, ইংলিশ আছে, অনেক বই আছে। যে কোনো বই ভালো, আপনি কতটুকু পড়তে পারতেছেন সেটার উপর ডিপেন্ড করবে বই ভালো না খারাপ। বুঝতে পেরেছেন? আমি লিয়াকত আলী স্যারের বই নিছি। আচ্ছা, রোজ, আপনার হোম টাউন কোথায় যেন? রোজ আমার একটু বলেন। সিএস প্রোডাকশন ফাংশন, সিইএস প্রোডাকশন ফাংশন। এটাকে বলা হবে কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন। সি দিয়ে কনস্ট্যান্ট, ই দিয়ে ইলাস্টিসিটি।
প্লাস টি সিটি সাবস্টিটিউশন। আর বাংলাতে হবে স্থির পরিবর্তক স্থিতিস্থাপক। বাংলাতে হবে স্থির পরিবর্তক স্থিতিস্থাপক স্থিতিস্থাপক উৎপাদন অপেক্ষক। যার কাছে বাংলা সহজ লাগে সে বাংলা পড়েন, যার কাছে ইংরেজি সোজা লাগে সে ইংরেজি পড়েন, কারো কোনো আপত্তি নেই। ঠিক আছে? আচ্ছা ওকে। ময়মনসিংহ থাকি সিটিজি। হাই হাই রোজ সিটিজি কোথায় থাকেন বলেন? ময়মনসিংহ না? ময়মনসিংহের কোথায়? দেখেন তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। কোয়ান্টিটি সমান এ আলফা কে মাইনাস রো, ঠিক আছে, প্লাস 1 মাইনাস আলফা এল মাইনাস রো এটা বাইরে রাখি আমরা, মাইনাস 1/রো। এই হচ্ছে আমাদের সিএস প্রোডাকশন ফাংশন। এটা আমাদের কি সিএস প্রোডাকশন ফাংশন। আমি আবার বলি, এ আলফা কে টু দি পাওয়ার মাইনাস রো প্লাস 1 মাইনাস আলফা এল টু দি পাওয়ার মাইনাস রো হোল মাইনাস 1/রো। এটা এই জিনিসটাকে বলা হয় রো। ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় রো। আচ্ছা, এটা কারিগরি দক্ষতা, এটা উৎপাদন, এটা কারিগরি দক্ষতা, কারিগরি দক্ষতা সহক। তারপরে রো এটা হচ্ছে যে পরিবর্তক প্যারামিটার, সাবস্টিটিউট প্যারামিটার ইংলিশে বলে। আমি বাংলাটা লিখতেছি, পরিবর্তক প্যারামিটার, পরামিতি আর কি, প্যারামিটার পরামিতি। আচ্ছা ওকে, পরিবর্তক প্যারামিটার। তারপরে মূলধনের আপেক্ষিক দক্ষতা, আলফা সমান মূলধনের আপেক্ষিক দক্ষতা, কেমন? তারপরে ক্যাপিটাল সমান কি এক এ না, এ দিলাম, ওই লেবার তো দিলাম 1 মাইনাস এ দেবো। এখানে ক্যাপিটালটা আপনারা বুঝবেন, ক্যাপিটাল মানে কে মানে ক্যাপিটাল আর কি, এল মানে লেবার, ওগুলো তো আর লেখার দরকার নেই। এটা মানে হচ্ছে যে শ্রমের আপেক্ষিক দক্ষতা। আজকে বাসায় বসে বসে আমি আজকে যে ক্লাসটা আপনাদেরকে উপহার দিচ্ছি, এই ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে রিভিশন দিবেন, কেমন? আচ্ছা, ইংলিশটাও লিখবেন ভাই, লিখেন ভাই। আচ্ছা, ইংলিশটা লিখবো কোয়ান্টিটি, হ্যাঁ, টেকনিক্যাল কি এফিসিয়েন্সি বা এফিসিয়েন্ট প্যারামিটার বা কোফিসিয়েন্ট, আগের মতো আর কি। তারপরে এটা সমান হচ্ছে যে মূলধনের আপেক্ষিক রিলেটিভ শেয়ার। আপেক্ষিক শেয়ার মানে কি? রিলেটিভ শেয়ার। রিলেটিভ আলফা মিনস রিলেটিভ শেয়ার অফ
কি ক্যাপিটাল, রিলেটিভ শেয়ার অফ ক্যাপিটাল, যার সাথে থাকবে তাকে নিতে হবে। তারপরে এটা মানে ওই যে দেখছেন আলফা থাকলে 1 মাইনাস আলফা হলে বিপরীত হয়ে যায়, এটা বিটাও লিখতে পারেন আপনি চাইলে, কেন আলফা এবং বিটা দুটো মিলে একের সমান হয়। তারপরে দেখেন তাহলে এটা হচ্ছে কি লেবারের সাথে আছে, তাহলে রিলেটিভ শেয়ার অফ লেবার ইংলিশে বললে রিলেটিভ শেয়ার অফ লেবার, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে রো, রো মানে কি, রো মিনস পরিবর্তক প্যারামিটার, সাবস্টিটিউট প্যারামিটার, সাবস্টিটিউট প্যারামিটার, ঠিক আছে। এই যে পুরো সিএস প্রোডাকশন ফাংশনটা আমি আপনাকে বললাম, আপনি এই ক্লাসটা বারবার রিভিশন দেন, বারবার করেন, আপনার কানের মধ্যে শুনতে শুনতে আপনি পুরো জিনিসটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আমি কিভাবে পড়াচ্ছি, কিভাবে করতেছি, এগুলো আপনার কাছে মানে আরও ইজি হয়ে যাবে। শুধু একবার ক্লাস করার চাইতে কয়েকবার ক্লাস করা আরও ভালো। চকবাজারে থাকেন রোজ? আচ্ছা আচ্ছা, আমি তো আপনার পাশে আছি। আমি বহদ্রাট চাঁদগাঁ আবাসিক আছে না, রোজ ওই চাঁদগাঁ আবাসিকে থাকি, বি ব্লগে, ঠিক আছে। চাঁদগাঁও রেসিডেন্সিয়াল এরিয়া বি ব্লগে থাকি। আচ্ছা, সিডি স্কুলের পাশে আর কি, বুঝতে পেরেছেন? নাবিলা চৌধুরী, আপনাকে আমাদের ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আমরা মাইক্রো ইকোনমিক্সের ক্লাস করাচ্ছি। আমাদের যে মাইক্রো ইকোনমিক্সের সিলেবাস আছে প্রত্যেকটা টপিক ধরে ধরে শেষ করে দিব আগামী পরীক্ষার আগ পর্যন্ত, ঠিক আছে। গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন এবং থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন আমরা নোট করে পড়াচ্ছি, নোট করে পড়তেছি, এনজয় করে পড়তেছি। হ্যাঁ, আপনি যদি ক্লাস করতে আগ্রহী থাকেন অবশ্যই নাম জমা দিবেন। ফিটা কয়েকদিনের মধ্যে জমা দিলে হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 10 থেকে 15-20 দিনের মধ্যে জমা দিলে হবে ফিটা। কিন্তু আপনি যে পড়বেন সেটা এনশিওর করে আমাকে নামটা জমা দিবেন, রোল নাম্বার নেবেন। আচ্ছা, সবার জন্য একই কথা প্রযোজ্য। তাহলে এই সিএস প্রোডাকশন ফাংশনটা আপনারা সবাই বুঝছেন কিনা প্রিয় ভাইয়ারা বোনেরা? পুরো সিএস প্রোডাকশন ফাংশন কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন, বাংলাও বললাম, ইংলিশও বললাম। আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি প্র্যাকটিস করে করে শিখে নেবেন। সাজ্জাদ, সাবিনা, শাপলা, হুমায়রা জান্নাত, ফুরকান, আরমান, বুঝতে পেরেছেন কিনা আপনারা সবাই? রোজ আপনার বাসায় যাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, চকবাজার তো প্রায় সময় যাই, আড্ডা দিতে, চা খাইতে, বই আনতে। বিসিএসের কিছু বই পুস্তক প্রায় সময় লাগে আমার, ওগুলো নিয়ে আনতে যাই। তারপরে ইকোনমিক্সের বইয়ের জন্য যাই। চকবাজারে অনেক সময় যাওয়া হয়, অনেক বেশি বন্ধুবান্ধব আছে, যদিও অনেকের জব হয়ে গেছে, অনেকে চলে গেছে। আমরা অনেক বেশি পরিচিত একটা জায়গা। আমি চকবাজার বেস পড়াতাম এর আগে, সাদেস কিচেনের অপোজিট বের উপরে, আপনার এই করোনা সিচুয়েশনের আগে। আমাদের ইকো ক্যাম্পাসটা আমি প্রতিষ্ঠা করছি আর কি। আমরা 2 জন ছিলাম ইকো ক্যাম্পাসের ফাউন্ডার মেম্বার। তো এই ইকো ক্যাম্পাসের কার্যক্রম সব চলছিল, তার মধ্যে করোনার হানা আর কি। এই জন্য আবার অনেক দিন পর আবার অনলাইনে আপনাদের সাথে যুক্ত হয়েছি, ঠিক আছে সবার। ভাই আমার নামটা ভুলে গেলেন, শামিমা। আপনার নাম কেন বলবো, ভুলি নাই। সবাই আমার ছোট বোন, ছোট ভাই, আপনাদের কাউকে ভুলি নেই। এটা ক্লিয়ার কিনা বলেন? এই পুরো সিএস প্রোডাকশন ম্যানেজমেন্টটা আপনার কাছে ক্লিয়ার কিনা? আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? আপনি আমার যে গতি, যে স্টেপ বাই স্টেপ ডেভেলপ করে সামনে যাচ্ছে, এইভাবে সামনে যান, নোট করে করে। হ্যাঁ, প্রত্যেকদিন রিভিশন দেবেন ক্লাসগুলো, প্রত্যেকদিন রিভিশন দেবেন ক্লাসগুলো। আচ্ছা, তাহলে আমরা কার শেষ? হাত তোলেন। মানে এই জিনিসটা বুঝছেন কিনা, পুরো জিনিসটা বুঝছেন কিনা? কনস্ট্যান্ট ইলাস্টিসিটি সাবস্টিটিউশন বাংলা হচ্ছে স্থির পরিবর্তক, স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক উৎপাদন একক। এটা কি জঘন্য দেখছেন? কিন্তু কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন কত সহজ না? যারা বাংলা প্রেফার করা মানে কি পছন্দ করা, তারা বাংলা পছন্দ করবেন, সমস্যা নেই। তবে আমার সাজেশন হচ্ছে ইংলিশটা আপনি অবশ্যই শিখিয়েন, দরকার আছে। শ্বশুরবাড়ি গেলেন মনে করেন, হঠাৎ করে আপনাকে কি বললো, একটা আপনার ননদি আছে, অথবা শ্বশুরবাড়ি গেলেন একটা আপনার কি বলে শালি আছে, ছেলে হলে শালি, মেয়ে হলে ননদি। হ্যাঁ, তো এখন ওরা ইকোনমিক্সে পড়ে বা আশেপাশের কেউ, ওরা ইংলিশে কিছু একটা বলছে, ভাবি এটা বলে দেন, ভাইয়া এটা একটা বলে দেন। হ্যাঁ, তখন আপনি কী করবেন? ইকোনমিক্সের ছেলেপেলেদেরকে কান খাড়া রাখতে হয় সবসময়, অলরাউন্ডার হতে হয়। জানেন ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ড কত শক্তিশালী জানেন আপনি? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বংশধর, খবর আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কী পাইছে, কী পায় না সেটা বলেন না, পুরো ওয়ার্ল্ড কাঁপিয়ে দিচ্ছে। আপনি দেখেন গা, অলিম্পিকের মধ্যে যে কেউ যাইতে পারে না, অত বড় স্বর্ণপদক উনিই পাইছেন। তারপরে ওদিকে আমেরিকার প্রেসিডেন্টের সাথে গল্প করেন, হ্যাঁ,
কি করেন ওখানে বড় বড় পদক পাইছেন ইউরোপের, হ্যাঁ, কত ভালো ভালো জায়গায় গিয়ে উনি বক্তৃতা দিচ্ছেন, ভালো ভালো ইউনিভার্সিটিতে গিয়ে, নাম করে ইউনিভার্সিটিতে গিয়ে, র্যাঙ্কের ইউনিভার্সিটিতে গিয়ে। চিন্তা করে দেখেন কত কত ইউনিভার্সিটি মুখিয়ে আছে ওনাকে উপাচার্য, ভাইস প্রিন্সিপাল ইয়া করার জন্য, হ্যাঁ, অথচ আমরা এটা ভুলে যাই। আচ্ছা, ভুলে গেলে চলবে না, কেমন? ভাইস চ্যান্সেলর উনি অলরেডি অনেক দায়িত্ব পালন করে ফেলেছেন। হ্যাঁ, সবার বাসায় স্যারের দাওয়াত। সিনেমা যারা থাকেন সবাইকে আমার বাসায় দাওয়াত। নাইমা, রান্নাবান্না ঠিক করে মানে ইয়া করেন, আপনি আর তাসলিমা আর নুসরাত সবাই বাজার করতে যাবেন, হ্যাঁ, বেশি করে বাজার করে নিয়ে আসবেন, খাসির মাংস থেকে শুরু করে। আমরা সবাই যাবো আপনার বাসায়। আচ্ছা ওকে, তারপর দেন। আচ্ছা ওকে, আজ ক্লাসটা করার ইচ্ছে ছিল না, ক্লাস করার পর ভালো লাগতেছিল। আচ্ছা, কেন ইচ্ছে ছিল না? আমার ক্লাস কেন আপনার করতে মানে আপনি কেন ব্যস্ত থাকবেন আমার ক্লাসে? অন্য কাজে কেন ব্যস্ত থাকবেন? সব কাজ বাদ দিবেন, সারাদিনে 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা কেন ক্লাস করতে পারবেন না আপনি? আচ্ছা, এখন আমরা শিখবো প্রপার্টিজ অফ সিরিজ প্রোডাকশন মেশিন। ওকে, আমরা সিরিজ উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্যগুলো পড়বো। পরীক্ষায় আসবে, তাই আপনি প্লিজ অবশ্যই আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে কয়েকবার রিডিং করবেন, কয়েকবার ক্লাসটা টেনে টেনে দেখবেন। আমি সবাইকে বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ। এর আগের ক্লাসগুলোও গুরুত্বপূর্ণ। আপনারা যারা করছেন বলেন তো, ক্লাসগুলো কেমন ছিল? গুরুত্বপূর্ণ ছিল না? হ্যাঁ, এভাবে মাইক্রো ইকোনমিক্সের বেসিক যদি এখন ডেভেলপ না করেন, নিজেকে যদি বেসিক তৈরি না করেন ভিতরে, মাস্টার্স পর্যন্ত তো আপনাকে নিশ্চিত ভোগান্তিতে পড়তে হবে, নিশ্চিত মাথার মধ্যে হ্যাং হয়ে যাবে, মাথা আপনার ঝামেলা মনে হবে, প্যারাময় মনে হবে, ইকোনমিক্স কেন নিলাম, কেন কষ্ট, কেন এই কেন সেই, এরকম করে করে আপনি কীভাবে পার পাবেন? ঠিক আছে না? নাম্বার 1, এটি স্থির মাত্রা উৎপাদন নির্দেশ করে। এটি স্থির, এটি কি স্থির মাত্রাগত উৎপাদন। এটি স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। লিখে ফেলেন 1 নম্বর, এটি স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। 2 নম্বর, এই অপেক্ষকে প্রতিটি উপকরণের প্রান্তিক উৎপাদন, প্রতিটি উপকরণের প্রান্তিক উৎপাদন ধনাত্মক, কিন্তু উপকরণের পরিমাণ বৃদ্ধির সাথে তা ক্রমহ্রাসমান হয়। কিন্তু কি উপকরণের পরিমাণ বৃদ্ধির সাথে তা ক্রমহ্রাসমান হয়। লিখে ফেলেন, খুব দ্রুত লিখে ফেলেন। মোহাম্মদ আলী, ভালো আছেন কিনা? জি, নামাজে যাচ্ছেন, ঠিক আছে, নামাজে যান, আমার জন্য দোয়া করিয়েন, আর পরে ক্লাসটা করে নিন, কেমন? খাতায় নোট করে নেবেন। মোহাম্মদ আলী, শুনতে পাচ্ছেন? খাতায় নোট করে নেবেন অবশ্যই, মানে ক্লাসটা করে করে খাতায় নোট করে নেবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। আর যে কোনো কিছু না বুঝলে আমাকে ইনবক্সে জানাই দেবেন, ছবি তুলে আমাকে পাঠাবেন যে ভাই এই জিনিসটা বুঝতেছি না, আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে। শামীমা, মন খারাপ কেন?
সবসময় মন খারাপ করে থাকলে হবে? মোহাম্মদ আলী, ঢাকায় কোন জায়গায় থাকেন ভাই বলেন? আপনার বাসায় বেড়াতে আসি আমরা সবাই, বলেন। সিএস উৎপাদন অবক্ষয়ের বৈশিষ্ট্যগুলো পড়তেছি আমরা, দুটো পড়ছি। 3 নম্বর লিখেন, এটা 2 নম্বর আর কি, 3 নম্বর লিখেন। এই অপেক্ষকের বেলায় পরিবর্তন বা বিনিময় স্থিতিস্থাপকতার মান স্থির থাকে। পরিবর্তন বা বিনিময় স্থিতিস্থাপকতার মান, পরিবর্তন বা বিনিময় স্থিতিস্থাপকতার মান, স্থাপকতার মান কি থাকে? স্থির থাকে। খুব দ্রুত। তাহলে 4 নাম্বার বললাম সমউৎপাদন রেখা। এই অপেক্ষকের বেলায় সমউৎপাদন রেখা বাম থেকে ডানে নিম্নগামী এবং মূল বিন্দু দিকে উত্তর হয়। এই অপেক্ষকের বেলায় অর্থাৎ কবদা ক্লাসের মতো আর কি। এই অপেক্ষকের বেলায় সমউৎপাদন রেখা বাংলা কি বলে, ইংলিশ কি মনে আছে আপনাদের? সমউৎপাদন রেখা বাম থেকে ডানে নিম্নগামী, মানে ডাউনওয়ার্ড স্লোপিং আর কি। বাম থেকে ডানে নিম্নগামী এবং মূলবিন্দুর দিকে উত্তর হবে। ঠিক আছে? মোহাম্মদ আলী ভাই রেগুলার ক্লাস করবেন, ঠিক আছে? নোট করে করে সবাই বলি, মিসমিতা বাচ্চুম রেগুলার ক্লাস করবেন, ঠিক আছে? আর রোল নাম্বার নিয়ে নেবেন, আমাকে ইনবক্সে নক দিয়ে রোল নাম্বার নিয়ে নেবেন। আর যেটা মেসেঞ্জার গ্রুপ আছে মাইক্রো ইকোনমিক্সের আপনাদের এই সাবজেক্টের, সেই গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাকে ইনবক্সে জানাবেন, ভাইয়া আমি জয়েন হতে চাই, আমাকে জয়েন করাই দেন, ঠিক আছে? আমি আপনাকে ওই গ্রুপে জয়েন করাই দেব। লিখে পেলাম তো তাড়াতাড়ি? 5 নাম্বার, এই অপেক্ষকে বিবেচিত প্রতিটি উপকরণের প্রান্তিক, বিবেচিত প্রতিটি উপকরণের প্রান্তিক উৎপাদন শূন্যমাত্রায় সমজাতীয়। প্রান্তিক উৎপাদন শূন্যমাত্রায় সমজাতীয়। লিখেন। লিখে শেষ হলে বলবেন প্লিজ। এই অপেক্ষকের বেলা, আচ্ছা ঠিক আছে, আমরা 5 নাম্বার এই অপেক্ষকে বিবেচিত প্রতিটি উপকরণের প্রান্তিক উৎপাদন শূন্যমাত্রায় সমজাতীয়। আমি বেসিক বিষয়গুলো আগামী পরশুদিন ক্লাস আপনাদের সিক্রেট গ্রুপে যারা জয়েন হতে চান আমাকে জাস্ট একটু বলবেন যে ভাইয়া আমি জয়েন হতে চাই, এতটুকু বললে আমি আপনাকে জয়েন করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমাকে ইনবক্সে নক দিয়ে বলবেন যে ভাইয়া আমি জয়েন হতে চাই। আগামী পরশুদিন মাইক্রো ইকোনমিক্সের ক্লাস এই গ্রুপে হবে না, সিক্রেট গ্রুপে হবে। যারা পড়তে চায় তারা জাস্ট এই 4টা ক্লাস ফ্রি, এগুলো করে যাচাই করে যদি মনে হয় যে উপকার হচ্ছে, মানে পড়তে অসুবিধা হচ্ছে না, অনলাইনে পড়তে অসুবিধা হচ্ছে না, অনলাইনে এত সুন্দর করে পড়াচ্ছি, এরপরও কেন অসুবিধা হবে? আশা করি অসুবিধা কারো হবে না।
তারপরে তারা আমাকে জাস্ট ইনবক্সে জানাবেন যে ভাই আমি পড়তে চাই, আপনি আমাকে অ্যাড করেন, আমি আপনাকে ওই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো। পরীক্ষা পর্যন্ত আপনি ওখানে মাইক্রো ইকোনমিক্স চর্চা করেন প্রতিদিন, এ টু জেড দায়িত্ব আমার উপর ছেড়ে দেন, আপনি জাস্ট ক্লাসগুলো করেন, আমি আপনাকে নোট করে দেবো সুন্দর করে, আমি আপনাকে সাজেশন রেডি করে দেবো ইনশাল্লাহ, আমি আপনাকে মাইক্রো ইকোনমিক্সের এ টু জেড বুঝে দিব, যাতে সারা জীবন আপনার কাজে লাগে। ঠিক আছে, বুঝতে পেরেছি কিনা? নজরুল ইসলাম, আপনাকে ওয়েলকাম জানাই আমাদের ক্লাসে। লিখে শেষ কিনা? এবার 6 নম্বর লিখেন। সিএস, সিইএস, উৎপাদন অপেক্ষক, কপডাক্লস উৎপাদন অপেক্ষকের মতো, উৎপাদন অপেক্ষক কপডাক্লস উৎপাদন অপেক্ষকের মতো উৎপাদন অপেক্ষকের মতো অয়েলার্স থিওরেম মেনে চলে। একটু আগে বলছিলাম না কপডাক্লস প্রোডাকশন ফাংশন অয়েলার থিওরেম মেনে চলে, তাহলে কি এটাও অয়েলার থিওরেম কি সিএস প্রোডাকশন ফাংশন অয়েলার থিওরেমটা মেনে চলে, স্যাটিসফাই করে, ইংলিশে যদি বলি স্যাটিসফাই করে। নজরুল ইসলাম, আপনি ক্লাসগুলো করে দেখতে পারেন, আগের 3টি ক্লাস ওগুলো করবেন, করার পরে সিদ্ধান্ত নেবেন, কেমন জানাবেন। সিক্রেট গ্রুপে পরশুদিন দিয়ে ক্লাস হবে মাইক্রো ইকোনমিক্সের, সপ্তাহে 3 দিন করে। একটু মনোযোগী হন, কোন সময় ডেট দিয়ে দেয় হিসাব নেই, বিপদে পড়বেন কেন, শুধু শুধু এত রিস্ক কেন নেবেন? জীবন মরণ রিস্ক না এটা। আপনার জীবনের থেকে যদি 3 পয়েন্ট না পান, সারা জীবন তো আপনি কাউকে বলতে পারবেন না। 3 পয়েন্ট না পাইলে একটা বেইজ্জতি। অনার্সে আউট অফ 4, অর্থাৎ 4-এর মধ্যে 3 পয়েন্ট যদি গেইন করতে না পারেন, অ্যাচিভ করতে না পারেন, তাহলে আপনার জন্য মতো অবাগা কেউ নাই। তো 3 পয়েন্ট যে কোনো মুহূর্তে ছুটে যেতে পারে যদি আপনি অবহেলা করেন। আর যদি অবহেলা না করে ভালো করে ক্লাস করেন, ভালো করে একটু কষ্ট করেন, হ্যাঁ, তাহলে আপনি 3 পয়েন্ট নিশ্চিত, 3 পয়েন্ট আপ নিশ্চিত, 3.50 আপ নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ। আমি বুঝতে পেরেছি কিনা? লেখা শেষ কিনা? সবাই একটু কমেন্ট করে জানান তো। লেখা শেষ কিনা? সবাই একটু কমেন্ট করে জানান। রিস্ক কেউ নেবেন না। পড়ার জন্য টাকা না থাকলে সেটা আমাকেও অন্তত বলবেন যে ভাই আমার টাকা নেই, আমাকে ফ্রি পড়ান। আমি কি করবো আর, ফ্রি পড়াবো আর কি, কিছু করার নেই আসলে। এরপরে অন্তত রেগুলার ক্লাস করেন, খুব বেশি অসুবিধা হলে আমাকে বলেন। আপনি ফ্রি ক্লাস করেন, কোনো সমস্যা নেই। এত টাকা দিয়ে আমি কি করব, তাই না? আমার এত টাকা লাগে না তো। এরপরও ফর্মালিটি রক্ষার্থে একটা ফি ধার্য করেছি, 500 টাকা মাত্র। 500 টাকা দিয়ে কোর্স, এত বড় কোর্স কেউ পড়ায়? আমি পড়াচ্ছি আর কি। যাই হোক, লিখে শেষ কিনা বলেন, সবাই একটু কমেন্ট করে জানান। এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন কিনা কমেন্ট করে জানান, সবাই কমেন্ট করেন। এতটুকু পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলেন, বুঝে থাকলে বলেন, ভালো লাগলে বলেন। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, কোন আকাশে থাকো, জোছনাকারে মাখো, কারুটনে পড়ো ঝরিয়া, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারও প্রেমে পড়িয়া, ইন্দুবালা গো, ইন্দুবালা গো। তাহলে আমরা এখন শিখবো অয়েলার থিওরেম। হ্যাঁ, এডিং আপ থিওরি যেটাকে বলে, সবার সংক্ষেপে আমরা অয়েলার থিওরেম পড়বো। অয়েলারের তত্ত্ব, এতক্ষণ পর্যন্ত আমরা অয়েলার করেছি না, সেটা এখন পড়বো আমরা। গান শুনছেন না? গান সুন্দর লাগছে কিনা? গান একটু আগে যে গানটা গাইছি একটু, সেটা সুন্দর লাগছে কিনা আপনার বলেন কমেন্ট করে।
আরমান, আপনার ভাবি এত টাকা দিয়ে কি করবে? হ্যাঁ, আরেকটা গাইয়েন। জি ভাই, সুন্দর লাগছে। আচ্ছা, আপনারা এখানে গান শোনার জন্য আসেন? হ্যাঁ, পড়াশোনা করবেন না? পড়াশোনার জন্য আসেন না? আগে পড়াশোনা, তারপর গান। আগে ভালো করে পড়াশোনা করবেন, রেগুলার ক্লাস করবেন, ক্লাসের A to Z থাকবেন, সব কিছু বোঝার চেষ্টা করবেন, তারপরে বলবেন যে ভাই একটা গান গান। ঠিক আছে? ওকে, অয়লার থিওরেম, অয়লারের উপপাদ্য, তাই না? আমরা অয়লার থিওরেমটা একটু পড়ি। 30-এর দশকে লিওন্ট লিওনার্ড বলেন অয়লার নামে একজন মানুষ, সুইডেনের অধিবেশনী, লিওনার্ড অয়লার এই ধারণা দেন আর কি, এই ধারণাটা দেন। তার বক্তব্য হচ্ছে কি জানেন? প্রতিটি উপাদানকে প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক প্রদান করা হলে, লিখেন, তার মতে প্রতিটি উপাদানকে প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক প্রদান করা হলে প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক প্রদান করা হলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যায়। মোট উৎপাদন নিঃশেষ হয়ে যায়, মানে মোট উৎপাদনের সমান হয়ে যায়। ঠিক আছে? এই হচ্ছে তার ধারণা। লিওনার্ড অয়লার, ইউলার বলবেন না, এটাকে বলবেন কি? অয়লার। আচ্ছা, লিওনার্ড অয়লার একটা ধারণা দেন, তার মতে প্রতিটি উপাদানকে, অর্থাৎ ক্যাপিটাল, লেবার, এই যেগুলোকে আর কি, তাদের প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক প্রদান করা হলে, প্রান্তিক মানে কি? ডেল কে, টোটাল কে আর কি, ডিভাইড বাই, না সরি, ডেল কিউ ডিভাইড বাই ডেল কত কে, এটা সমান মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ কে। এরকম না বিষয়টা? এগুলো আরো বিস্তারিত আরো পরে বলবো আর কি, জাস্ট মার্জিনালটা দেখাচ্ছি। এই মার্জিনালটা এইভাবে একটু পর বলতেছি। যদি আলাদা আলাদা হিসেব করেন, কে এর জন্য এরকম, এল এর জন্য আর কে হিসেব করেন, ওটা যোগ করলে কিউ সমান হয়ে যায়, মোট উৎপাদন নিঃশেষ হয়ে যায়। তাহলে তার মতে সেটা অয়লার, মানে অয়লারের উপাদানটার বিষয় হচ্ছে এরকম। আচ্ছা, দুইটার জন্য আচ্ছা হ্যাঁ শামিমা, দুটোর জন্য আসেন না? ঠিক আছে, গান শোনাবো আর কি মাঝে মাঝে। লিওনার্ড অয়লারের ধারণা মতে প্রতিটি উপাদানকে প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক প্রদান করা হলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যায়। লিখেছিস কিনা সবার? প্রান্তিক উৎপাদন জিনিসটি কিন্তু এর আগের ক্লাসে বলেছিলাম, বারবার বলেছিলাম। যারা আগের ক্লাসে করেন নাই, প্লিজ আগের ক্লাসগুলো বারবার করবেন। মাইক্রো ইকোনমিক্সের মজা ধরতে না পারলে না, আপনি ইকোনমিক্স পড়ে মজা পাবেন না। ইকোনমিক্সের বাপ মা হচ্ছে যে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স। এগুলোকে যদি আপনি ফাঁকিবাজি করেন, অন্যান্য সাবজেক্ট না পড়েন, সমস্যা নেই। এগুলোতে প্লিজ, এখনও সেকেন্ড ইয়ারে, মাত্র শিশু। অনার্স লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ফোর্থ ইয়ার এবং মাস্টার্স। এই দুটা ইয়ারে পড়ার জন্য আপনি যদি রিল্যাক্স মোডে পড়তে চান, তাহলে এখন থেকে সঞ্চয় করে নেন বেসিক আইডিয়া। ইকোনমিক্সের বেসিক আইডিয়াগুলো যারা জানেন না, ইকোনমিক্সের বেসিক যাদের নড়বড় অবস্থা, তাদের কপালে শনি ছাড়া রবি নেই। ঠিক আছে? দুঃখ আছে প্রচুর, কারণ থার্ড ইয়ারে আরও কঠিন প্যারাময়, ফোর্থ ইয়ারে সব কিছু মিলিয়ে ওভারঅল কনসেপ্ট ডেভেলপ করেছে।
তারপরে মাস্টার্সে গিয়ে একেবারে সব কিছু 4 বছরে আপনার জীবনে যা যা পড়ছেন সব কিছুর উপরে ইকোনমিক্স রিলেটেড যত বিষয় আছে সব কিছু আপনাকে পড়তে হবে, সব কিছু নিয়ে পরীক্ষা দিতে হবে, থিসিস পেপার জমা দিতে হবে। এত কাজ করবেন, এত দূর পথ পাড়ি দিবেন, নট বড় বেসিক নিয়ে পার পাবেন জীবনেও না। ঠিক আছে, মানে প্রতিটা পদে পদে বোগান দিতে পারবেন, এত সহজ নয়। ইকোনমিক্স অনার্স মাস্টার্স কমপ্লিট করা খুবই টাফ একটা জিনিস, মানে ভালোভাবে কমপ্লিট করা খুবই টাফ, খুবই টাফ। কারণ পড়াগুলো কঠিন নয়, পড়াগুলো সহজ, কিন্তু রেগুলার পড়তে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনার একটা জিনিস না পড়লে আরেকটা জিনিস বুঝবেন না, এই কারণেই ইকোনমিক্সে এত ফেল করে। আমি যে বিষয়টা বললাম আর কি, এই কারণেই এতগুলো স্টুডেন্ট ফেল করে। আমরা ভার্সিটিতে দেখছি যে কত সেরা সেরা পোলা পাইন, ফার্স্ট ইয়ারে ভালো ছিল, সেকেন্ড ইয়ারে ভালো ছিল, হঠাৎ করে ড্রপ দিয়েছে। হ্যাঁ, জীবন থেকে 1 বছর 2 বছর শেষ করে দিয়েছে, তারপরে কান্নাকাটি, হারে আল্লাহ, চোখের পানি। হ্যাঁ, কি একটা অদ্ভুত অবস্থা। প্লিজ আপনারা সবাই পড়াশোনায় মনোযোগ দিয়েন। আচ্ছা, এখন আমরা ওই জিনিসটা একটু অয়েলার থিওরামটা বলতেছি। দেখেন, অয়েলার থিওরামটা বলতেছি। ধরি কোয়ান্টিটি ইজ এ ফাংশন অফ ক্যাপিটাল লেবার। অয়েলারের শর্ত অনুসারে, সুতরাং অয়েলার এর শর্ত অনুসারে অয়েলারের শর্ত অনুসারে কি হবে? দেখেন, ডেল কিউ ডিভাইড বাই ডেল মানে কি বোঝায়? ফার্স্ট ক্লাসে বলেছিলাম, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বুঝে এটাই দিই। ঠিক আছে, এগুলো বলেছিলাম কিন্তু আপনাদেরকে। এটা মানে টোটাল চেঞ্জ। খাতার কোণা লিখে রাখেন, এই বেসিক আলোচনাগুলো আপনাকে শিখতে হবে। ডি মানে স্মল চেঞ্জ, তারপরে ডেল মানে পার্শিয়াল চেঞ্জ। কেমন? পার্শিয়াল মানে আংশিক পরিবর্তন। ঠিক আছে, এই যে বেসিক বিষয়গুলো আপনি না জানলে পড়াশোনা করে মজা পাবেন না। তো এভাবে প্রত্যেকটা বেসিক বিষয়গুলো আমি ধারণা দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তাহলে কত হবে? লেবার এদিকে এল, এটা হচ্ছে প্রান্তিক, ইনটু টোটাল লেবার প্লাস, আমরা বলেছি প্রত্যেকটা প্রান্তিক। এটা যদি টোটাল হয় এটা হবে কি? প্রান্তিক। এটা হবে কি? প্রান্তিক। এটা হচ্ছে মোট শ্রম, এটা হবে প্রান্তিক শ্রম। এগুলো খাতা মানে পরীক্ষা হলে লিখবেন না এরকম করে, জাস্ট এগুলো লিখবেন না কি, এগুলো আমি আপনার বোঝার জন্য লিখতেছি। তারপরে ডেল কিউ ডিভাইড বাই ডেল কে ইন্টু কে, এটা মানে কি? মোট মূলধন। এগুলো বোঝার জন্য লিখতেছি, মোট মূলধন। আর এই জিনিসটাকে বলে প্রান্তিক মূলধন। ঠিক আছে, প্রান্তিক মূলধন সমান কিসের সমান হবে? কোয়ান্টিটি সমান হবে, অর্থাৎ উৎপাদনের সমান হয়ে যাবে। মোট উৎপাদন, এটাকে বলা হবে মোট উৎপাদন। তাহলে কি? মোট উৎপাদন। অয়েলার থিওরাম মনে যে একটু আগে কি পড়াইছিলাম, কি বলেছিলাম যে মোট উৎপাদনের নিঃশেষ হয়ে যায়, অর্থাৎ মোট উৎপাদন সমান হয়ে যায়। প্রতিটি উপাদানকে তাদের প্রান্তিক উৎপাদন দিয়ে গুণ করলে, প্রতিটি উপাদানকে তার প্রান্তিক উপাদান দিয়ে গুণ করলে, সেটা যোগ করলে মোট উৎপাদনের সমান হলে সেটা অয়েলার থিওরাম মেনে চলে বলে আমরা ধরে নেব। ঠিক আছে, তাহলে অয়েলার থিওরাম অ্যাকর্ডিং টু অয়েলার থিওরাম কন্ডিশন উই গেট কি? partial differentiation with respect to labor plus multiply কি? labor, total labor, marginal labor into total labor plus partial differentiation with respect to quantity with respect to capital multiply capital, all sum মানে sum যোগ করলে is equal to will be total production। এই জিনিসটা হচ্ছে কি? অয়েলার কন্ডিশন, মানে অয়েলার শর্ত, অয়েলার থিওরামের কন্ডিশন। বুঝতে পেরেছি? প্রত্যেকটা মোট উৎপাদনে তাদের প্রান্তিক উৎপাদন দিয়ে গুণ করলে উপাদানকে, প্রত্যেকটা উপাদানকে তাদের কি
প্রান্তিক উৎপাদন দিয়ে গুণ করলে এই ফলের যোগফল নিলে সেটা মোট উৎপাদনের সমান হলেই সেটাকে অয়েলার থিওরেম মেনে চলে বলে ধরে নেব। বুঝাতে পেরেছি কিনা? যদি বুঝে থাকেন একটা হাত তোলেন। তানজিনা দিনা, অনেক দিন পরে, কেমন আছেন? রাবিনা মামুন, আপনি গ্রুপ থেকে লিভ নিছেন কেন? আমাকে বলবেন, কেন পড়বেন না? আপনার ভালো লাগতেছে না ক্লাসগুলো? মামুন, রাবিনা মামুন, আপনি একটু আমাকে কাইন্ডলি রিপ্লাই দেন। আপনি কালকে দেখলাম যে মাইক্রো ইকোনমিক্সের গ্রুপ থেকে লিভ নিছেন, হ্যাঁ, লেফট করছেন, সেটা আমাকে একটু জানান। মিসমি, আসলে ভয় দেখাচ্ছি না, যেটা সত্য সেটা বললাম। আপনি এত ইংলিশ কীভাবে বলেন? হায় হায়, এত ইংলিশ কীভাবে বলি না? আচ্ছা, যাই হোক, আপনি ম্যাথ ক্লাসের প্রথমে যে গান গাইছেন ওইটা যদি আবার গাইতেন। ম্যাথ ক্লাসে কালকে তুমি সুন্দর যদি নাহি এটা সাজ্জাদ, তুমি সুন্দর যদি নাহি তাতে কি বা আসে যায়, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে, যে কখনো ভালোবাসে। এটা না, এটা গেছিলাম না গতকালকে, কালকে নাকি পরশু দিন এটা গেছিলাম মনে হয়। তুমি সুন্দর যদি নাহি হও তাতে কি বা আসে যায়, প্রিয়ার কিরূপ সেই জানে যে কখনো ভালোবাসে। ঠিক আছে না গানটা? খুবই চমৎকার একটা গান, কিন্তু আমার পছন্দের একটা মোস্ট ফেভারিট একটা সং আমার। এটা আমি খুব বেশি আগে গাইতাম। কোন গ্রুপ থেকে লিখেছি ভাইয়া? তানজিনা দিনা, আপনাকে বলছি না তো মেসেজ গ্রুপ নাকি? না, ওই যে মামুন রবিনা মামুনের কথা বলছি ভাইয়া। এটা না, ওইটা গান কোনটা রোজ ভেরি নাইস গান। ওইটা গান দিয়ে ক্লাসটা শেষ করে আজকে। হ্যাঁ, ক্লাসটা শেষ করবো এখনই, এটা গান দিয়ে ক্লাস শেষ করবো আর একটু পরেই। তাহলে অয়েলার কন্ডিশন আমরা শিখতে পেরেছি কিনা, আমরা বুঝতে পেরেছি কিনা? অয়েলার থিওরেম কাকে বলা হয়? প্রান্তিক উৎপাদনের সাথে রেসপেক্ট টু, মানে কি, যে কমপ্লিমেন্টারি যে ফ্যাক্টরসটা আছে, অর্থাৎ এল দিয়ে মার্জিনাল এল সাপেক্ষে উৎপাদন, প্রাপ্ত উৎপাদন, এটার সাথে যোগ করবো কি, আবার ক্যাপিটালের সাথে মার্জিনাল ক্যাপিটালের উৎপাদনটা, ওই দুটো যোগ করলে মোট উৎপাদনের সমান হলেই আমরা বলবো যে কি সেটা স্যাটিসফাই করে কিসের সাথে? অয়েলার উপপাদ্যের সাথে। বুঝতে পেরেছি কিনা এতটুকু পর্যন্ত? আমার কথা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝে থাকেন হাত তুলেন, তাহলে অয়েলার থিওরেম টিকাতে আসতে পারে। যদি আসে আমরা বুঝতে পারবো না, আমরা মানে পারবো না। এই জিনিসটাকে আপনি লিখতে পারেন এভাবে, এখনো শেষ হয় নাই। এই জিনিসটাকে আপনি লিখতে পারেন এভাবে। আমি যেগুলো আপনাদের বোঝার জন্য দিলাম ওগুলো ডিলিট করে দিলাম, হ্যাঁ। এই পুরো জিনিসটাকে আপনি লিখবেন কীভাবে জানেন? বা এমপিএল, মার্জিনাল ফিজিক্যাল, মানে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, এটাকে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার বলা হয়, এমপিপিএলও বলা হয়। ঠিক আছে, এটাকে এত, এদিকে এল, এদিকে এরকম ডিফারেন্সিয়েশন দেখলে সেটা সবসময় মার্জিনাল বলে কল্পনা করবেন। ঠিক আছে, ইকোনমিক্সে আজকে একটা বেসিক শিখে রাখেন, এই জিনিসটা সবসময় মার্জিনাল। টোটালের মধ্যে পরিবর্তন এক একক পরিবর্তনের, এডিশনাল এক একক চেঞ্জের ফলে টোটালের মধ্যে যে চেঞ্জ, প্লাস তারপরে এটা হবে কি এমপি, মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল, আচ্ছা, ইনটু টোটাল ক্যাপিটাল ইজ ইকুয়াল টু কিউ। অর্থাৎ অয়েলার থিওরেমটা আমি প্রথমে লিখলাম একটা, সেটাকে আবার ভেঙে লিখলাম যে এরকম দুটো যোগ করে এরকম। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এই সমীকরণটাই আলটিমেটলি কি অয়েলার উপপাদ্যকে ফাইনালি করে, এটাই অয়েলারের উপপাদ্য। ঠিক আছে, অয়েলার্সের উপপাদ্য সারা জীবন মনে রাখবেন, পরীক্ষা পর্যন্ত অন্তত মনে রাখেন। অয়েলার্সের কি উপপাদ্য, তাহলে অয়েলার্স উপপাদ্য এটা যদি আসে পরীক্ষায় পারবেন না, এটা ঠিকাতে আসবে 5 থেকে 7 নম্বর বা 10 নম্বরের জন্য আসতে পারে, অথবা একটা কোয়েশ্চেনের পার্ট আকারে আসবে। মনে থাকবে কিনা? প্রিয় ভাই সব, এই গ্রুপে আর ক্লাস হচ্ছে না। এখানে যে চারটা ক্লাস আছে প্রোডাকশন ফাংশনের, এই 4টা ক্লাস আপনারা যাচাই করে আমাকে ইনবক্সে নক দিবেন, ভাই আমি পড়তে চাই, আমাকে গ্রুপ অ্যাড করে দেন। আপনার পেমেন্টটা এখন দিলে ভালো, কয়েকদিনের মধ্যে দিলে ভালো, আর যদি দিতে না পারেন
10, 15, 20 দিন মতো সময় আপনি তাও দিব, সমস্যা নেই। কিন্তু আপনি যে পড়বেন সেটা এনশিওর করবেন যে ভাই আমি পড়তে চাই, আমার নামটা লিখে রাখেন, হ্যাঁ, এবং আমার নামটা মানে আমার আইডিটা অ্যাড করে দেন কিসের সাথে, ওই গ্রুপের সাথে, সিক্রেট গ্রুপের সাথে। সিক্রেট গ্রুপের সাথে অ্যাড হলে প্রত্যেকদিন আপনি ক্লাস করতে পারতেছেন, ঠিক আছে। আমার মনে হয় এটা বেস্ট অপরচুনিটি আপনাদের জন্য। এই যে 500 টাকা দিয়ে পুরো মাইক্রোইকোনমিক্সের মতো একটা জগৎ আপনার আয়ত্তে করে নেওয়া, একটা এখন থেকে যদি সেকেন্ড ইয়ারে যদি আপনি মাইক্রোইকোনমিক্স পুরোটা একটু বুঝতে পারেন, হোল ইকোনমিক লাইফে, একাডেমিক লাইফে আপনি প্যারায় পড়বেন না, কষ্টে পড়বেন না, ঝামেলায় পড়বেন না। এই কারণে আমি আপনাকে রেকমেন্ড করব, হাইলি রিকমেন্ড করব, কার্ডিয়ালি রিকমেন্ড করব যে আপনি অবশ্যই আমাদের মাইক্রো ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাসটা একটু পরে শেষ করতে যাচ্ছি। তার আগে একটু কমেন্ট পড়ে নিই। জি, এক্সাম আসলে কোনটা লিখবেন, নিজেরটা নাকি উপরটা? উপরটাও লিখবেন, তারপরে নিজেরটাও লিখবেন সাথে সাথে, হ্যাঁ, যে কোনো একটা লিখলে হয়ে যায়, দুটো লিখে দিলে আরও ভালো, ঠিক আছে শামিমা? আলটিমেটলি সবার উদ্দেশ্যে একই কথা, একটা লিখলে হবে, দুটো লিখে দিলে আরও ভালো, ঠিক আছে? আচ্ছা বলেন, কারো কোনো অভিযোগ, কারো কোনো প্রবলেম, কারো কোনো সমস্যা, কোনো ইনকনসিস্টেন্সি আপনার দৃষ্টিগোচর হলে আপনি আমাকে কাইন্ডলি শেয়ার করেন, প্লিজ শেয়ার এনি ইনকনসিস্টেন্সি ইন টুডেজ ক্লাস। আজকের ক্লাসে কোনো প্রকার ইনকনসিস্টেন্সি আপনি মানে আপনার থাকলে প্লিজ কাইন্ডলি ইনফর্ম মি, আপনি আমাকে ইনফর্ম করেন। শাপলাবিনা গান, শাপলাবিনা গান কোনটা আবার? হ্যাঁ সাজ্জাদ, তুমি সুতোই বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মনে, এরকম একটা গাইছিলাম না? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, মনে আছে এটা? কালকে মনে আছে? একদিন গাইছিলাম। তাহলে আপনারা যারা মানে রেগুলার ক্লাস করবেন তারা সিক্রেট গ্রুপে জয়েন হতে না পারলে আমাকে ইনবক্সে জানাবেন যে ভাই আমি জয়েন হতে পারি নাই, আমি আপনাকে জয়েন করে দিব। আপনার 500 টাকা ফি, আজকে দেন, কালকে দেন, পরশু দেন, সমস্যা নাই, কিন্তু আপনি যে করবেন সেটা আমাকে ইনশিওর করবেন, কেমন? 01825 130 814, এটা পার্সোনাল বিকাশ, আকরাম ভাইয়ের পার্সোনাল বিকাশ নাম্বার, এটা আকরাম ভাইয়ের, কেমন? এই নাম্বারে 500 টাকা ফি জমা দিয়ে, হ্যাঁ, আমাকে ইনবক্সে জানালে হবে, কল করার দরকার নেই, কেমন? কল করার কোনো দরকার নেই, আপনি ইনবক্সে জানালে হবে, নিশ্চিত চলে আসবে। তারপরে আপনি আমার সাথে যোগাযোগ করতে চাইলে, যে কোনো পরীক্ষা পর্যন্ত যে কোনো কিছুর সাথে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে মেসেঞ্জারে কল দিবেন না প্লিজ, মেসেঞ্জারে আমি ব্যস্ত থাকি, ডিস্টার্ব হয়, কেমন? হোয়াটসঅ্যাপও দিতে পারেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এটা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ আছে, সেল নাম্বার, হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত নাম্বার। এই নাম্বারে আপনি যে কোনো কিছু আমার সাথে ডিসকাস করে যে কোনো কিছু আমার থেকে হেল্প নিতে পারেন। পরীক্ষা পর্যন্ত আমি আপনার সাথে আছি, আপনার পাশে আছি, হ্যাঁ। আর হোয়াটসঅ্যাপে যদি কল দিতে চান তাও দিতে পারবেন, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে এই দুটো জিনিস আপনারা খেয়াল রাখবেন, কেমন? 500 টাকা ফি জমা দেবেন এই নাম্বারে, আর এখানে কথা বলবেন, যে কোনো কিছু নিয়ে এখানে কথা বলবেন। মাইক্রোর জন্য 500 টাকা ফি জমা দেবেন এই নাম্বারে, দিয়ে জাস্ট ইনবক্সে জানাবেন ভাই আমি টাকা পাঠিয়েছি, লাস্ট নাম্বার এত। যে নাম্বার থেকে পাঠাবেন সেই নাম্বারের লাস্ট ডিজিটটা আমাকে জানাবেন, আজকে হোক, কালকে হোক, পরশু দিন হোক, যখন আপনি পারেন আর কি। কিন্তু আপনি যে পড়বেন সেটার জন্য আমাকে এনশিওর করে রোল নাম্বারটা নিয়ে নেন। সিক্রেট গ্রুপে আজকে থেকে রাত্রে থেকে আমি জয়েন করাই দিব সবাইকে, হ্যাঁ, যারা যারা পড়তে চান। তাহলে আজকের মতো, হ্যাঁ সাজ্জাদ, ওটা আর কি, ওটা অন্যদিন শোনাবো, কেমন? তাহলে আজকের মতো আমরা টাটা বাইবে বলতে পারি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। পড়ার টেবিলে বসেন প্লিজ, পড়ার টেবিলে বসেন, কোনো উপায় নাই, আপনাকে পড়তে হবে। সার্টিফিকেট নেবেন না? সার্টিফিকেটে যদি আপনার 3 পয়েন্টের নিচে থাকে তো ওই সার্টিফিকেট দিয়ে আপনি কী করবেন? ওই সার্টিফিকেট দিয়ে কী করবেন আমাকে বলেন? আপনার হাজব্যান্ডও তো বলবে যে ইস কী পড়াশোনা করছো, আপনার বউও তো বলবে, ওয়াইফে বলবে যে কী পড়াশোনা করছো, 3 পয়েন্ট পাওয়া নাই, সামনের দিন খুব কঠিন, এত কষ্ট করে একাডেমিক লাইফে আছেন, একদিন ফেস করতে হবে, রেজাল্ট এত কম কেন? এটা একদিন ফেস করতে হবে, যেভাবেই হোক, ঠিক আছে?
চাকরির মার্কেটে গেলে আপনি দেখবেন যে চাকরির বাজারে গেলে একটা ভাইবা দিবেন, আপনাকে জিজ্ঞেস করবে রেজাল্ট এত কম কেন। শুধু 4th ইয়ারে মাস্টার্সে ভাইবা বোর্ডে পর্যন্ত আপনাকে জাজমেন্ট করে ফেলবে যে ছেলেটা তো ভালো না, রেজাল্ট খারাপ, হ্যাঁ কি কত আর রেজাল্ট করবে এরকম বলবে না। যে কোনো কিছুতে রেজাল্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, ঠিক আছে। সো হাইলি রিকমেন্ড করবো যে আপনাদের সবাইকে বেশি বেশি প্র্যাকটিস করে ইকোনমিক্সের যে জগৎ সেই জগতে ঢুকে যান। ইকোনমিক্সের আগামী 2-3 বছর ইকোনমিক্সের বেসিক আইডিয়াটা নিয়ে নেন। যে কোনো জায়গায় যে কোনো বিষয়ের উপরে দুই লোক মানে 2 কলম লিখতে পারেন, দুই চারটা কথা বলতে পারেন ইকোনমিক্স নিয়ে, বাজেট নিয়ে, হ্যাঁ হোল ইকোনমিক কন্ডিশন নিয়ে, কম্পোনেন্টসগুলো নিয়ে, হ্যাঁ মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট এগুলো নিয়ে, হ্যাঁ সব কিছু ফিনান্সিয়াল আদার্স যে সেক্টর আছে সবগুলো নিয়ে ওভারঅল একটা থিম আপনার মাথায় থাকবে। আপনি ইজিলি যে কোনো কিছু ভালো করে শেয়ার করতে পারবেন যে কারোর সাথে, সমাজে, পরিবারে, রাষ্ট্রের সাথে, ঠিক আছে। ইনশাল্লাহ সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পরশুদিন ক্লাসে। হ্যাঁ ক্লাস হবে কি হবে না, কখন হবে, সব আপডেট আমি 6 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা আগে জানাই দিই, একদিন আগেও জানাই দিই। মেসেঞ্জার গ্রুপে সবাই জয়েন থাকবেন, যারা পড়তে চান মেসেঞ্জার গ্রুপে থাকবেন। আপনার যে কোনো অসুবিধা আমাকে জানাবেন, আমি অবশ্যই সবসময় আপনার পড়ার আগ্রহটাকে রেসপেক্ট করি। এই কারণে আমি অনেক কিছু দিক দিয়ে স্যাক্রিফাইস করতে রাজি আছি, কিন্তু আপনাকে পড়তে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, ঠিক আছে। ওকে, আজকের মতো টাটা বাই বাই বলে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম সালাম, আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামী পরশুদিন আপনাদের সাথে দেখা হচ্ছে সিক্রেট গ্রুপে। এই গ্রুপের আজকেই ফিনিশ, আজকে লাস্ট ক্লাস, আর ক্লাস এই গ্রুপে হচ্ছে না। 4টা ক্লাস আপনি যাচাই করে সিক্রেট গ্রুপে জয়েন হয়ে যান, ক্লাসগুলো রেগুলার করেন। ইনশাল্লাহ মাইক্রো ইকোনমিক্সের সব দায়িত্ব আমার, আপনি জাস্ট রেগুলার ক্লাস করবেন। আর কোনো প্রবলেম আশা করি আপনার থাকতে পারে না। ইনশাল্লাহ দেখা হচ্ছে তাহলে ইন ফিউচারে পরশুদিন বা তারও পরের দিন। যে সব কিছু তো অবশ্যই মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, অনেক অনেক ভালো। আল্লাহ হাফেজ।